ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি হাফ অ্যান আওয়ার ওয়েট করার পরে চারজনকে পেলাম। সো এই চারজনকে দিয়ে শুরু করছি। সো আমাদের আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার নাম্বার 4। আমার স্ক্রিন শেয়ারিংয়ে তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার নাম্বার 4, ডাটা মুভমেন্ট ইনস্ট্রাকশনস। সো ডাটা মুভমেন্ট ইনস্ট্রাকশনসের প্রথমে যে জিনিসটা আমরা দেখবো সেটা আসলে মানে ইন্ট্রোডাক্টরি, যেটা প্রতিটা চ্যাপ্টারেই থাকে, এবং এরপরে দেখবো আমাদের এই চ্যাপ্টারের অবজেক্টিভটা কি, অবজেক্টিভগুলো কি। বলা হচ্ছে দেখো, দিস চ্যাপ্টার কনসেন্ট্রেটস অন দ্য ডেটা মুভমেন্ট ইনস্ট্রাকশনস। দ্য ডেটা মুভমেন্ট ইনস্ট্রাকশনস ইনক্লুড, মানে যে মুভমেন্ট ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো হচ্ছে মুভ, মুভ এস এক্স, মুভ জেড এক্স, পুশ, পপ, বিএস ওয়াপ, এক্স, সিএক্সজি, এক্স, এলএটি ইত্যাদি অনেকগুলা ডেটা মুভমেন্ট ইনস্ট্রাকশন আছে। অ্যান্ড দ্য স্ট্রিং ইনস্ট্রাকশন, কিছু স্ট্রিং ইনস্ট্রাকশন আছে যেগুলো শেষে একটা একটা এস থাকবে। যেমন দেখো মুভ, এই যে মুভ, মুভের পরে এস, এলওডি, এলওডির পরে এস, এসটিও, এসটিওর পরে এস, ইন, ইন মানে ইনপুটের পরে এস, আউট মানে আউটের পরে, আউটপুট মানে আউট মানে আউটপুট, এরপরে এস। The latest data transfer instruction implemented on the Pentium Pro and above is the CMOV, মানে conditional move instruction. এটা হচ্ছে latest data transfer instruction. The data movement instructions are presented first because they are more commonly used in programs and are easy to understood. The data movement instruction গুলো মেইনলি প্রথমে বলা হয় বা প্রথমে এদেরকে প্রেজেন্ট করা হয় কারণ এরা ইজিলি বোঝা যায় এবং এদেরকে ইজিলি প্রোগ্রাম করা যায়। আর এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর usually require an assembly program which generates machine language because machine language instructions are too complex to efficiently generate by hand. স্বাভাবিক এটা তো যেহেতু এটা কমপ্লেক্স, এটা স্বাভাবিকভাবে নর্মালি এটা করা যাবে না, এর জন্য এটা অ্যাসেম্বলার প্রোগ্রাম দরকার হবে মেশিন ল্যাঙ্গুয়েজটা লেখার জন্য। দিস চ্যাপ্টার ডেসক্রাইবস দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স এন্ড সাম অফ ইটস ডিরেক্টিভস। এটা আমরা চ্যাপ্টারের লাস্ট পোর্শনে দেখবো। অ্যাজ এ মোর মডার্ন অল্টারনেটিভ, মানে মেইনলি আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দ্য ভিজুয়াল সি প্লাস প্লাস এক্সপ্রেস। এটা হচ্ছে একটা কম্পাইলার, যেটা একটা অ্যাসেম্বলার প্রোগ্রাম, বা অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রাইট করার জন্য একটা কম্পাইলার, সেটা হচ্ছে ভিজুয়াল সি প্লাস প্লাস এক্সপ্রেস। সো এটা আমরা এই কাজটা করি, যেটা আমরা লাস্টের চ্যাপ্টারের লাস্টে দিয়ে দেখবো। তো আমরা চ্যাপ্টার অবজেক্টিভ দেখি। এই চ্যাপ্টার কমপ্লিট করার পরে আমরা যে বিষয়গুলো দেখবো সেগুলো হচ্ছে এক্সপ্লেইন দ্য অপারেশন অফ ইচ ডাটা মুভমেন্ট ইনস্ট্রাকশন উইথ অ্যাপ্লিকেবল অ্যাড্রেসিং মোড। প্রতিটা ডাটা মুভমেন্ট ইনস্ট্রাকশনের আমরা এক্সপ্লেনেশন এখানে দেখবো, এবং উইথ অ্যাড্রেসিং মোড বা যতগুলো দেখা পসিবল, সবগুলো দেখা তো পসিবল হবে না। এরপরে হচ্ছে এক্সপ্লেইন দ্য পারপাস অফ দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সিউডো অপারেশনস অ্যান্ড কিওয়ার্ড সাচ এস, এই ধরনের অ্যালাইন, অ্যাজিউম, ডিবি, ডিডি ইত্যাদি অনেকগুলো কিওয়ার্ড আছে অ্যাসেম্বলি, সেগুলো আমরা দেখবো। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন টু অ্যাকমপ্লিশ এ স্পেসিফিক ডাটা মুভমেন্ট টাস্ক। কোনো একটা নির্দিষ্ট ডাটা মুভমেন্ট টাস্ক করার জন্য একটা কোন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা কোন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা সিলেক্ট করা। ডিটারমাইন দ্য সিম্বলিক অপকোড, সোর্স, ডেস্টিনেশন, যেগুলো আমরা লাস্ট চ্যাপ্টারে পড়ে আসি, সোর্স কি, ডেস্টিনেশন কি, অপকোড বা অ্যাড্রেসিং মোড ফর হেক্সাডেসিমাল মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন। এটা আমাদের বের করতে হবে, হেক্সাডেসিমাল মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন এটা বের করবো। ইউজ দ্য অ্যাসেম্বলার টু সেট আপ ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট অ্যান্ড পোর্ট সেগমেন্ট, মানে আমরা একটা অ্যাসেম্বলার ইউজ করবো। এরপর বলা হচ্ছে শো হাউ টু সেট আপ আ প্রসিডিউর ইউজিং প্রসিডিউর, মানে প্রসিডিউরকে এটা পিআরওসি লিখছে, আর এনপি মানে এন্ড প্রসিডিউর, আমরা এটা সেট আপ দেখবো। এক্সপ্লেইন দ্য ডিফারেন্স, দুইটা ডিফারেন্স দেখবো। আমরা এখানে ডিফারেন্স দেখবো দুইটা বিষয়ের মধ্যে, একটা হচ্ছে মেমোরি মডেল অ্যান্ড ফুল সেগমেন্ট ডেফিনেশন ফর দ্য এমএসএম অ্যাসেম্বলার। আর এবার লাস্টে আমরা ভিজুয়াল সি প্লাস অ্যাসেম্বলার ইউজ করবো। তো প্রথমে আমরা চলে আসি, প্রথমে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে বলা হচ্ছে মুভ রিভিজিটেড। তো মুভ রিভিজিটেড কথার অর্থ হচ্ছে মুভকে আবার নতুন করে ভিজিট করা আর কি, মুভ রিভিজিটেড। আর মুভকে তো আমরা অলরেডি চ্যাপ্টার নাম্বার 3 তে ভিজিট করে ফেলছি। দেখো বলা হচ্ছে দ্য মুভ ইনস্ট্রাকশন, যেটা চ্যাপ্টার 3 তে ইন্ট্রোডিউস করা হয়েছে। দ্য মুভ ইনস্ট্রাকশন এক্সপ্লেন্স দ্য ডাইভার্সিটি অফ 8086 কোড টু অ্যাড্রেসিং মডেলস। আর এই চ্যাপ্টারে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইন দিস চ্যাপ্টার দ্য মুভ ইনস্ট্রাকশন ইন্ট্রোডিউস দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনস অ্যাভেলেবল উইথ ভ্যারিয়াস অ্যাড্রেসিং মোডস অ্যান্ড ইনস্ট্রাকশনস। মানে মুভ, আমরা যে জিনিসটা এখানে দেখবো সেটা হচ্ছে মুভ ইনস্ট্রাকশন কিভাবে মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে ইনকর্পোরেট হয় বা মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করে সেই জিনিসটা দেখবো। বিভিন্ন অ্যাড্রেসিং মোড এবং ইনস্ট্রাকশনের সাথে কিভাবে কাজ করে সেটা দেখবো। আর মেশিন কোড, এরপর যেটা বলবো বা দেখবো সেটা হচ্ছে মেশিন কোড ইজ ইন্ট্রোডিউসড বিকজ ইট মে অকেশনালি বি নেসেসারি টু ইন্টারপ্রিট মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম জেনারেটেড বাই অ্যান অ্যাসেম্বলার অর ইনলাইন অ্যাসেম্বলার অফ ভিজুয়াল সি প্লাস প্লাস। অর্থাৎ মেশিন কোডকে আমরা ইন্ট্রোডিউস করবো, এটা যে কি করা যায়, ইট মে বি অকেশনালি
বি নেসেসারি টু ইন্টারপ্রিট, মানে এটা ওকেশনালি নেসেসারি হতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টারপ্রিট করার জন্য বাই অ্যান অ্যাসেম্বলার অর ইনলাইন অ্যাসেম্বলার অফ ভিজুয়াল সি প্লাস প্লাস। এটা পরবর্তীতে আমরা দেখব, আর এগুলো ইন্টারপ্রিটেশনগুলো দেখব। আর মেশিন ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা একটু আমি তোমাদেরকে বলি, এবং এটার জন্য আমরা একটা ফিগার দেখব। ফিগার নাম্বার আমাদের আজকে এই চ্যাপ্টারের ফিগার নাম্বার 1 মানে 4.1। মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ আ নেটিভ বাইনারি কোড দ্যাট দ্য মাইক্রোপ্রসেসর আন্ডারস্ট্যান্ডস। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা নেটিভ বাইনারি কোড, মানে নেটিভ মানে কি নিজের বা স্বজাতীয় স্বদেশীয়, নেটিভ বা মানে নিজের আর কি। মাইক্রোপ্রসেসরের নিজের কোনো বাইনারি কোড যদি মাইক্রোপ্রসেসর আন্ডারস্ট্যান্ড করতে চায়, বুঝতে চায়, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এন্ড এটা কি করে, এটা এন্ড ইউজেস অ্যাজ ইটস ইনস্ট্রাকশন টু কন্ট্রোল ইটস অপারেশন। এবং এটাকে ইউজ করে কিভাবে, যাতে এর ইনস্ট্রাকশনস টু কন্ট্রোল, এবং এর ইনস্ট্রাকশনগুলো ইউজ করে যাতে তার অপারেশনটাকে কন্ট্রোল করা যায়। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর বোঝার জন্য বা মাইক্রোপ্রসেসর নিজে কাজ করার জন্য মাইক্রোপ্রসেসরের একটা নেটিভ বাইনারি কোড যেটা মাইক্রোপ্রসেসর নিজে বুঝতে পারে এবং ইউজ করতে পারে অ্যাজ ইটস ইনস্ট্রাকশন হিসাবে টু কন্ট্রোল ইটস অপারেশনকে কন্ট্রোল করার জন্য। Machine language instructions for the 8086 through the core to vary in length from 1 to as many as 13 bytes। অর্থাৎ 1 থেকে 13 বাইট পর্যন্ত এদের যে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনটা সেটা ভ্যারি করতে পারে। Although machine language appears complex, that is there is order to the microprocessors machine language। কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজুয়ালি কমপ্লেক্স, যেটা তোমরা একটু আগে বললাম। সো এটা তোমাদেরকে ভালো করে এই জিনিসটা পড়তে হবে এবং বুঝতে হবে। সো এই কথাটাই আবার এখানে বলছে, এবং এখানে আরো কিছু টেক্সট এবং কথাবার্তা আছে। সো আমরা সরাসরি আমাদের নেক্সট ফিগারের এক্সপ্লেনেশনে চলে যাই। ইনস্ট্রাকশনস ফর দ্য 8086 থেকে 80286 আর 16 বোর্ড ইনস্ট্রাকশনস। ইউজুয়ালি 8086 80286 পর্যন্ত এগুলো হচ্ছে 16 বিট মোড ইনস্ট্রাকশনস দ্যাট টেক দ্য ফর্ম ফাউন্ড ইন ফিগার 4.1a। যেটা 4.1 এটা যেটা দেখতে পাচ্ছ এটা 16 বিট ইনস্ট্রাকশন মোড, আর 4.1 বি তে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 32 বিট ইনস্ট্রাকশন মোড। সেটা হচ্ছে 80386 থেকে উপরের দিকে, 80386 থেকে উপরের দিকে, মানে পেন্টিয়াম 4 পর্যন্ত এই 32 বিট ইনস্ট্রাকশন মোড দেখাচ্ছে। এবং সেটা যেটা এখানে বলছে যে as shown in figure 4.1b, that is the third 8036 and above, assume that all instructions are 16 bit mode instructions when the machine is operated in the real mode। যখন মেশিনটা রিয়েল মোডে অপারেটেড হবে। in the protected mode, the upper byte of the descriptor contains the d bit that selects either 16 or 32 bit instruction mode। অর্থাৎ যখন এটা রিয়েল মোডে না হয়ে প্রোটেক্টেড মোডে হবে, তখন এরা তখন আপার ইনস্ট্রাকশন মোড মানে 32 বিট ইনস্ট্রাকশন মোডে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো সেটা হচ্ছে 80386 থেকে পেন্টিয়াম 4 পর্যন্ত। যেমন এখানে যে জিনিসগুলো আছে সেটা দেখাচ্ছে, দেখো এখানে থাকবে অফ কোড, তারপরে মোড আরইজি, ডিসপ্লেসমেন্ট, ইমিডিয়েট ইত্যাদি ইত্যাদি, এদের কোনটা কত বাইট করে সেটা দেওয়া আছে। এটা 16 বিটের জন্য। আর 32 বিটের জন্য কি হবে, 32 বিটের জন্য কয়েকটা জিনিস বেড়ে যাবে, যেমন অ্যাড্রেস সাইজ, রেজিস্টার সাইজ, স্কেল ইন্ডেক্স, এগুলো এই কয়েকটা কথা বেড়ে গেছে। বাকি কথাগুলো যেগুলো তোমার বোল্ড করা আছে, যে ঘরগুলো বোল্ড করা আছে, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ স্যার। কিছু ক্ষেত্রে আমার কানেকশনটা আনস্টেবল দেখাচ্ছে। সো আমার কথা যদি ডিস্টার্ব করে বা আমার কথা যদি না শোনা যায়, আমাকে সাথে সাথে নক করবে, বলবে। সো ফরম্যাটস অফ 8086 থেকে কোড 2, উপরেটা 16 বিট এর নিচেটা 32 বিট। যেটা একটু আগে বলছিলাম, এই যে বোল্ড করা যেগুলো দেখছো, এই অফ কোড, মোড আরইজি, ডিসপ্লেসমেন্ট, ইমিডিয়েট, এগুলো আবার এখানে আছে। অফ কোড, মোড আরইজি, ডিসপ্লেসমেন্ট, ইমিডিয়েট, ওগুলো আবার এখানে আছে। আর যেগুলো তোমার ডটেড লাইনে আছে, ডটেড বক্স, সেগুলো উপরে ছিল না, সেগুলো হচ্ছে নতুন করে এখানে 32 বিট ইনস্ট্রাকশনের জন্য নতুন করে এই বিষয়গুলো আনা হয়েছে। অ্যাড্রেস সাইজ, রেজিস্টার সাইজ, স্কেল ইন্ডেক্স, এগুলো এখানে আনা হয়েছে। হ্যাঁ, তো এই যে এই ফরম্যাটিংটা আমাদের জন্য দরকার। মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ফরম্যাটিংটা আমাদের দরকার, পরবর্তীতে এটা আমাদের জন্য লাগবে। এরপরে দেখো বাইটের ক্ষেত্রে যেমন একটা বাইট ওয়ান অফ মেনি মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনস শোয়িং দ্য পজিশন অফ দ্য ডি অ্যান্ড ডব্লিউ বিট। ধরো দুইটা বিট আছে, একটা ডব্লিউ এবং একটা ডি বিট, এবং এদের পজিশন এখানে দেখানো হচ্ছে। এবং সেই পজিশন অনুযায়ী এটা এখানে শো করছে, একটা বাইট শো করছে, বাইট ওয়ান। এই যে দেখো 1 2 3 4, 1 2 3 4, তার মানে তোর 8টা বিট এখানে আছে। তার মানে 8টা বিট মানে এখানে একটা বাইট এখানে শো করছে, এবং সেই বাইটটা মেইনলি এখানে
যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মেইনলি একটা অপ কোডের কাজটা এখানে মেইনলি দেখাচ্ছে, যে বলা হচ্ছে দেখো দ্য অপ কোড সিলেক্টস দ্য অপারেশন হতে পারে এডিশন, সাবট্রাকশন, মুভ, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ইত্যাদি অনেকগুলো হতে পারে, দ্যাট ইজ পারফর্ম বাই দ্য মাইক্রো প্রসেসর। মানে অপকোড সিলেক্টস এন অপারেশন, এই যে অপকোডটা একটা অপারেশন সিলেক্ট করতে পারে, অপকোড একটা অপারেশন সিলেক্ট করতে পারে যেটা দিয়ে মাইক্রোপ্রসেসরের মাধ্যমে এই কাজটা পারফর্ম হবে। দ্য অপকোড ইজ আইদার 1 or 2 বাইটস, যেটা তোমরা জানো, আমরা একটু আবার দেখে আসি। এই যে অপকোড হতে পারে কি 1 অথবা 2 বাইটস, মানে 1 থেকে 2 বাইটের মধ্যে অপকোডটা হবে। তো ওইটাই বলছে অপকোড। আবার এইগুলোর কিন্তু আমরা আলাদা আলাদা করে একটু ছোটখাটো বর্ণনা দেখবো আর কি, প্রতিটার আলাদা আলাদা করে বর্ণনা দেখবো, যেটা একটু পরে তোমাদের প্রথমে শুরু হয়েছে অপকোড দিয়ে, হ্যাঁ, পরে এগুলো একটা একটা করে আসবে। এবং এই বর্ণনাগুলো যেহেতু ইলাবোরেট এবং টেক্সট, অল আর ইন টেক্সট, সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে নিয়ে যাব পাওয়ার পয়েন্টে। সো বলা হচ্ছে দেখো, এরপরে আসি, দা আউটপুট ইজ আইদার 1 or 2 বাইটস লং ফর মোস্ট মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনস। বেশিরভাগ মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আউটপুটটা হচ্ছে হয়তো হয় 1 অথবা 2। ফিগার 4.2 ইলাস্ট্রেটস দ্য জেনারেল ফর্ম অফ দ্য, আমি একটু এটা শো করি, ফিগার 4.2, ওকে এখন দেখা যাচ্ছে। ফিগার আমি নিচে পড়বো উপরে দেখবো। ফিগার 4.2 illustrates the general form of the first opcode byte of many machine language instructions, যেটা আমি তোমাদের আগে এসে বলছিলাম, শিখাইছিলাম যে কমা টু কমা আমি জাম্প করব। তো আমি লাইনটা পড়তে আমাদের ইজি হবে। আমি যদি লাইনটা এভাবে পড়তাম, দ্য ফার্স্ট opcode byte of many but not all machine language instructions, তাহলে মিনিংটাও চেঞ্জ হয়ে যাবে, আমার বুঝতে অসুবিধা হবে। কিন্তু আমি লাইনটা পড়বো এভাবে, ফিগার 4.2 illustrates the general form of the first opcode byte of many machine language instructions, মানে বিভিন্ন বা অনেকগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনের অপকোডটা এইভাবে শো করে। সো এরকম দেখো, আমি তোমাদের একটু ভিজিট করায় নিয়ে আসি। অপকোড, মোড ফিল্ড, মোড মানে হচ্ছে ডাটা অ্যাড্রেসিং মোডের কথা বলা হচ্ছে, যে অ্যাড্রেসিং মোডকে সংক্ষেপে এমওডি সংক্ষেপে ক্যাপিটাল এমওডি বলে আর কি, হ্যাঁ। তারপরে দেখো এই রেজিস্টার অ্যাসাইনমেন্ট, যেগুলো কিন্তু এখানে ছিল, খেয়াল করো, একটু আবার নিয়ে যাই, এই দেখো এই যে এগুলো কিন্তু এখানে আছে, এই যে অপকোড, মোড, তারপরে রেজিস্টার সাইজ, ডিসপ্লেসমেন্ট, ইমিডিয়েট, এগুলো কিন্তু সবগুলো এখানে ছিল, এবং এই জিনিসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো অপকোড, মোড, রেজিস্টার অ্যাসাইনমেন্ট, এই যে আরএম, মেমোরি অ্যাড্রেসিং, এরপরে স্পেশাল অ্যাড্রেসিং মোড, এরপর 32 বিট অ্যাড্রেসিং মোড, ইমিডিয়েট ডিস্ট্রাকশন। দেখছো এই জিনিসগুলো কিন্তু ওখানে সবগুলোই ছিল। তারপরে সেগমেন্ট মুভ ইনস্ট্রাকশন, এরপরে পরেরগুলো চেঞ্জ হয়েছে। সো এই যে যতটুকু আমরা দেখলাম, আমরা এখন এই জিনিসগুলো যেগুলো সবগুলো টেক্সট আকারে আছে, সো এই বিষয়গুলো মেইনলি আমরা দেখব আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড থেকে। নিশ্চয়ই আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা শো করছে তোমাদেরকে। সো দেখো আমি একটু ব্যাক করে নিয়ে যাই উপরের দিকে। আমাদের চ্যাপ্টার নাম্বার 4 শুরু হয়েছে, যেগুলো তোমাদেরকে বললাম, যে আমাদের ডেটা মুভমেন্ট ইনস্ট্রাকশনগুলো দেখতে পাচ্ছ। চ্যাপ্টার অবজেক্টিভ কি, সেটা আমরা দেখে ফেলছি। তারপর মুভ রিভিজিটেড কথা আসছে জন্য, কারণ আমরা চ্যাপ্টার 3 তে মুভ ইনস্ট্রাকশন নিয়ে অনেকগুলা কথাবার্তা অনেক পড়ালেখা করে আসছি। এরপর মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কথাবার্তা আমরা বলছি, মেশিন ল্যাঙ্গুয়েজের এই যে ফিগারটা আমরা অলরেডি দেখছি। অপকোড নিয়ে একটু আগে কিছুক্ষণ পড়ালেখা করলাম, আর অপকোডের একটা ফিগার এখানে দেখছি, এবং এখানে যে ডি এবং ডব্লিউ যে দুইটা কথা বলা হচ্ছে, ডি এবং ডব্লিউ অপকোডের ক্ষেত্রে। সো এই ডি এবং ডব্লিউ নিয়ে একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে বলা হচ্ছে দেখো যে ফার্স্ট 6 বিটস অফ দ্য ফার্স্ট বাইট আর দ্য বাইনারি অপকোড। এই যে 1 2 3 4 5 6, যেটা বললাম এখানে 8টা বিট আছে না, তাহলে 8টা বিটের মধ্যে প্রথম 6টা বিট হচ্ছে ফার্স্ট 6 বিটস অফ দ্য ফার্স্ট বাইট, মানে 1 বাইট আর দ্য বাইনারি অপকোড। এই প্রথম 6টা বিটকে বলা হয় বাইনারি অপকোড, যেটা তোমরা এখানে ফিগারে দেখতে পাচ্ছ। আর পরেরটাতে নেক্সট রিমেইনিং 2টা বিট, যেটা বলা হচ্ছে পরের 2টা বিট ইন্ডিকেট দ্য ডিরেকশন, দ্যাট ইজ ডি, অফ দ্য ডেটা ফ্লো অ্যান্ড ইন্ডিকেট হোয়েদার দ্য ডেটা আর এ বাইট অর আ ওয়ার্ড। সেটা একটা ডাটাটা, পরের যে ডাটাটা হবে, যে ডাটাটার কথা, যে ডাটা ফ্লো মানে একটা সাথে ডাটা কানেক্ট হবে। তো ওই যে পরের যে ডাটাটা, সেটা কি আসলে বাইটে আছে নাকি ওয়ার্ডে আছে, সেটা শো করবে হচ্ছে এই অংশটা, সেটা শো করবে হচ্ছে লাস্টের এই অংশটা, এটা হচ্ছে ডব্লিউ দিয়ে এটা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা অফ কোডটা যে দেখো, এখন অফ কোডটা অনেক ছোট শো করছে, কিন্তু একটু আগে আমি একটা আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। আমার স্ক্রিনটা শেয়ার করলাম, এখন আমার পাওয়ার পয়েন্টটা শো করছে।
এখন কি আমার পিডিএফটা শো করছে কি? পিডিএফটা কি শো করছে? জি স্যার। এখন দেখো তো এখানে অপকোডটা বিশাল বিশাল অনেক বড়, তাই না? আবার মোড ফিল্ড বিশাল, রেজিস্টার অ্যাসাইনমেন্ট বিশাল, প্রতিটাই আলাদা আলাদা করে অনেক বিশাল বিশাল টেক্সট, এবং সেটা দ্যাট ইজ ভেরি মাচ বোরিং তোমাদের জন্য। হ্যাঁ, সো ইন দ্যাট সেন্স আমাদের যে কাজটা করতে হবে, আমরা খুব সংক্ষেপে আমরা এই জিনিসগুলা, এবং তোমাদেরকে আমি যেহেতু আমি চ্যাপ্টার 2 এবং 3 তে খুব বেশি কিছু আমি পাওয়ার পয়েন্ট থেকে পড়ার জন্য ইনস্ট্রাকশন দিই নাই, এবং পাওয়ার পয়েন্ট থেকে অনেক কিছু আমি তোমাদের পড়ার জন্য বলিও নাই। সো চ্যাপ্টার 2 আর 3 এর পাওয়ার পয়েন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করি না, যদিও আমি তোমাদেরকে এটা শেয়ার করবো চ্যাপ্টার 2 এন্ড 3। যদি তোমার ওখান থেকে কোনো কিছু হেল্পফুল মনে করো, তোমার আমাদের কালেক্ট করবা, এটা সাপোর্টিং কোর্স ম্যাটেরিয়াল হিসেবে তোমাদেরকে আমি দিয়ে দিব। সো চ্যাপ্টার 2, 3, 4 এগুলো সবগুলোই আমি তোমাদেরকে তোমাদের গুগল ক্লাসরুমে এগুলো আমি ক্লাস শেষ হওয়ার পরে এগুলো আমি আপলোড করে দেবো। তো এখান থেকে যেমন অফকোড মাত্র জাস্ট 2টা পয়েন্ট পড়বে, অফকোডের একটা ফিগার আছে, তারপর এখানে অফকোডের আরেকটা ফিগার আছে। তো এটা বলা হচ্ছে দেখো, বাইট 2 second byte of many machine language instructions showing the position of mode, reg and rm। অর্থাৎ এখানে এটা হচ্ছে রেজিস্টার মেমোরি, আর এম মানে হচ্ছে রেজিস্টার মেমোরি। মোড মোড তাহলে দেখো এটা আর এটা রেজিস্টার। মোড প্রথমে 2টা বিট, রেজিস্টার 3টা বিট, আর এম 3টা বিট, টোটাল কয়টা হলো? 8টা বিট। 8টা বিট মানে হচ্ছে 1 বাইট, মানে এটা বাইট নাম্বার 2, এটা হচ্ছে বাইট নাম্বার 1, এটা হচ্ছে বাইট নাম্বার 2। মনে থাকবে? বাইট নাম্বার 1 মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনের বেশিরভাগ ক্ষেত্রে মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনের বাইট 1 হচ্ছে এটা, বাইট 2 হচ্ছে বেশিরভাগ মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনের বাইট 2 হচ্ছে এটা, মনে থাকবে? ওকে, এবার চলে আসো এই যে মোডের কথা বলা হচ্ছিল, মোড ফিল্ড। মোড ফিল্ডে এরকম দেখো, এরকম মোড ফিল্ডের ক্ষেত্রে এই যে জাস্ট 2-3টা 4টা পয়েন্ট আছে, দ্যাটস ইট। সো বলা হচ্ছে দেখো, স্পেসিফাইড মোড ফিল্ড আমরা একটু পড়ি। স্পেসিফাইজ অ্যাড্রেসিং মোড দ্যাট ইজ এমওডি এন্ড whether ডিসপ্লেসমেন্ট ইজ প্রেজেন্ট উইথ দ্য সিলেক্টেড টাইপ, এবং সেটাও আমরা এটাও দেখবো যে কোনো ডিসপ্লেসমেন্ট এখানে প্রেজেন্ট কিনা। ইফ মোড ফিল্ড কন্টেন্স an 11, দ্যাট ইজ 11 নাম্বার 11 বলাটা বেটার, ইট সিলেক্টস দ্য রেজিস্টার অ্যাড্রেসিং মোড। যদি মোড ফিল্ডটা অর্থাৎ এখানে মোড ফিল্ডটা খেয়াল করো, মোড ফিল্ডটা 2টা বিট না, একটা বিটে 1 একটা বিটে 1, মানে 1 1 যদি থাকে তাহলে বলা হবে এটা কি করবে, এটা রেজিস্টার অ্যাড্রেসিং মোডকে সিলেক্ট করবে। আর রেজিস্টার অ্যাড্রেসিং স্পেসিফাইস রেজিস্টার ইনস্টেড অফ এ মেমরি লোকেশন ইউজিং দ্য আরএম ফিল্ড। অর্থাৎ রেজিস্টার অ্যাড্রেসিংটা তখন কি করবে, স্পেসিফাই রেজিস্টার একটা রেজিস্টারকে স্পেসিফাই করবে মেমরি লোকেশনকে না করে, মেমরি লোকেশনের পরিবর্তে রেজিস্টারকে স্পেসিফাই করবে কিসের মাধ্যমে, এটা রেজিস্টার মেমরি অ্যাড্রেসিং ফিল্ডের মাধ্যমে। হ্যাঁ, রেজিস্টার আরএম অ্যাড্রেসিং ফিল্ডের মাধ্যমে এটা করবে। ইফ দ্য মোড ফিল্ড কন্টেন্স আর 00, যদি 1 1 না হয় 00 হয়, 01 হয়, 10 হয়, দ্য আরএম ফিল্ড সিলেক্টস ওয়ান অফ দ্য ডাটা মেমরি অ্যাড্রেসিং মোড। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি 1 1 সিলেক্ট করে রেজিস্টার অ্যাড্রেসিং মোডকে সিলেক্ট করবে, আর যদি 00 01 10, অর্থাৎ খেয়াল করো আমার স্টুডেন্টরা, চারটা আমাদের যদি 2টা বিট থাকে, অর্থাৎ একটা 0 আর একটা 1, এদেরকে যদি আমি চারটা টাইপ এদের বের করতে চাই, 2 বিট করে করে 4টা টাইপ বের করতে চাই, তাহলে এদের 2 বিট করে, তো 2 বিট করে এদের কয়টা কম্বিনেশন পসিবল? 4টা কম্বিনেশন না? তার মানে 4টা টাইপই তো পসিবল। অর্থাৎ আমার থেকে যদি 0 এবং 1 থাকে, এদেরকে যদি আমি 2 বিট করে করে আমি ভাগ করি, কয়টার ভাগ পসিবল? 4টা ভাগ না? এই জিনিসটা তো সবাই বুঝতে পারছো। যেমন আমরা যখন লজিক্যাল এডিশন, আমরা অ্যান্ড গেট, অর গেট পড়তাম না, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নর, এভাবে পড়তাম না? তো ওখানে আমরা দেখতাম যে কি ট্রুথ টেবলে কি দেখতাম, ধরো একটা ভেরিয়েবল যদি এ থাকে আর একটা ভেরিয়েবল যদি বি থাকে, এ এর ক্ষেত্রে নিতাম 0011, বি এর ক্ষেত্রে 0101। স্টুডেন্টরা একটু হোল্ড করবে।
আমার স্টুডেন্টরা, তাহলে তো যেটা তোমরা জানো ট্রুথ টেবলের ক্ষেত্রে ধরো দুইটা ভ্যারিয়েবল থাকে, এটা এ একটা বি, এর ক্ষেত্রে আমরা লিখি 0 0 1 1, বি এর ক্ষেত্রে আমরা লিখি 0 1 0 1। সো সেক্ষেত্রে তার মানে আমরা যখন লিখি 0 0 1 1, যেমন দেখো আমি এখানে লিখি, আমরা যখন লিখি 0 0, তারপরে আমরা লিখি 0 1, তারপর আমরা লিখি 1 0, তারপর আমরা লিখি 1 1, এরকম লিখি কিনা তোমাদের কি মনে আছে? ডিজিটাল লজিক ডিজাইন বা ইত্যাদি 0 0 0 1 1 0 1 1 এরকম লিখি কিনা ডিজিটাল লজিক ডিজাইন? হ্যাঁ, তাহলে যদি 1 1 থাকে, জাস্ট মানে লাস্টেরটা যদি 1 1 থাকে, তাহলে সে সিলেক্ট করবে কাকে? রেজিস্টার অ্যাড্রেসিং মোডকে। আর উপরে তিনটা যদি থাকে, যদি উপরে এই তিনটা থাকে 0 0, এই যে দেখো এই 0 0 0 1 1 0, এই তিনটা থাকলে কাকে সিলেক্ট করবে? ডেটা মেমোরি অ্যাড্রেসিং মোডকে, ডেটা অ্যাড্রেসিং মোড বা ডেটা মেমোরি অ্যাড্রেসিং মোডকে সিলেক্ট করবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সো এটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট ইস্যু। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো ওভাবে এটা যদি আমরা চিন্তা করি, ওভাবে চিন্তা করার পরে সো ইন দ্যাট সেন্স আমাদের এই কাজটা আমাদের জন্য সেক্ষেত্রে বুঝতে ইজি হবে। সো এরপর আরেকটা কাজ হতে পারে যে সেটা হচ্ছে ধরো যদি সেটা 8 বিট ডিসপ্লেসমেন্ট হয় আর সাইন এক্সটেন্ড থাকে, যদি 8 বিট ডিসপ্লেসমেন্টে সাইন এক্সটেন্ডেড থাকে পজিটিভ হয়, তখন হবে এরকম, সরি 8 বিট ডিসপ্লেসমেন্ট পজিটিভ হলে সেটা হবে এরকম 00H7 থেকে 7F পর্যন্ত। আর যদি সাইন এক্সটেন্ডেড হয় তাহলে দুইটা বিট করে বেড়ে যাবে, 00 প্রথম এটাতে দুইটা বিট বেড়ে যাবে, এটাতেও দুইটা বিট সামনে বেড়ে যাবে। হ্যাঁ, বিফোর অ্যাডিং টু দ্য অফসেট অ্যাড্রেস, মানে সাইন এক্সটেন্ডেড থেকে দুইটা বিট বেড়ে যাবে অফসেট অ্যাড্রেসে যাওয়ার আগে। একইভাবে 8 বিট ডিসপ্লেসমেন্টটা যদি নেগেটিভ হয়, তখন এটা শুরু হবে এটা 80 থেকে FF পর্যন্ত। আর এটা সাইন এক্সটেনশন হবে কি, প্রথমে দুইটা FF অ্যাড হয়ে যাবে, যে FF অ্যাড হয়ে যাবে আগে, নেগেটিভের আগে FF অ্যাড হয়ে যাবে। আর সাম অ্যাসেম্বলার প্রোগ্রামস কি করতে পারে? ডু নট ইউজ দ্য 8 বিট ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ইন প্লেস ডিফল্ট টু অল 16 বিট, অর্থাৎ কিছু অ্যাসেম্বলার প্রোগ্রাম এই যে 8 বিট ডিসপ্লেসমেন্ট ইউজ করে না। তো সেই ক্ষেত্রে এই যে কথাটাই বলছে যে 8 বিট ডিসপ্লেসমেন্টগুলোকে তখন 16 বিট ডিসপ্লেসমেন্টে তারা তখন বাই ডিফল্ট 16 বিট ডিসপ্লেসমেন্টে চলে যায় এবং ওই অ্যাসেম্বলার প্রোগ্রাম 16 বিট ডিসপ্লেসমেন্টে কাজ করে। একইভাবে এর পরের অংশটা দেখো, এরপরে যেটা তোমাদের বলছে রেজিস্টার অ্যাসাইনমেন্ট। রেজিস্টার অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে সাপোজ এ 2 বাইট ইনস্ট্রাকশন, যেমন ধরো বলা হচ্ছে 8BECH একটা ইনস্ট্রাকশন অ্যাপিয়ার্স ইন এ মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। সো বলা হচ্ছে নেইদার এ 67 মানে 67H নর এ 66H, অর্থাৎ 67H হচ্ছে অপারেন্ড অ্যাড্রেস সাইজ অর ওভাররাইট প্রিফিক্স, আর রেজিস্টার সাইজ ওভাররাইট প্রিফিক্স। এটা হচ্ছে 66 হচ্ছে রেজিস্টার সাইজ, আর এটা হচ্ছে অপারেন্ড অ্যাড্রেস সাইজ, দুইটাই ওভাররাইট প্রিফিক্স। অ্যাপিয়ার্স অ্যাজ দ্য ফার্স্ট বাইট, দাস দ্য ফার্স্ট বাইট এস ইজ দ্য অপকোড। অর্থাৎ এই 67 অথবা 66 মানে কোনোটাই, নাইদার এ 67 অর নর এ 66, মানে 67 অথবা 66 আসবে না, নাইদার অর নর, নাইদার আর যদি নর কথাটা, তার মানে এটা আসবে না, কোথায় আসবে না? ফার্স্ট বাইটে আসবে না, এবং পুরো ফার্স্ট বাইটটাই হয়ে যাবে অপকোড। In 16-bit mode, this instruction is converted to binary and placed in the instruction format of byte 1 and byte 2, যেটা তোমার ফার্স্ট আমরা byte 1 and byte 2 দেখছি, এবং সেই byte 1 and byte 2 এর একটা ফিগার আমরা 4.4 এ দেখি। এই যে 8BEC ইনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে, 8BEC, এই যে ইনস্ট্রাকশনটা কি 8BEC, H তো সবার শেষে H থাকে, H কথাটা থাকে, H মানে হচ্ছে হেক্সাডেসিমাল। 8BEC ইনস্ট্রাকশনে যে 8BEC ইনস্ট্রাকশন প্লেস ইনটু বাইট 1, বাইট 1 মানে এটা, আর বাইট 2 হচ্ছে এটা, যেটা তোমরা জানো। বাইট 1 মানে যে প্রথমে 8টা বিটে অফ কোড থাকবে আর লাস্টে 2টা বিটে DRW থাকবে। আর বাইট 2 তে প্রথম 2টা বিটে মোড থাকবে, তারপরে 3টা বিটে রেজিস্টার থাকবে, তারপর 3টা বিটে রেজিস্টার মেমোরি থাকবে। সো এই যে ব্যাপারটা, সো এই অংশটাতে তারপরে প্রথমে দেখো বলা হচ্ছে যে যে অপকোড ইজ ইকুয়াল টু মুভ, ডি ইজ ইকুয়াল টু ট্রান্সফার টু রেজিস্টার, ডব্লিউ মানে ওয়ার্ড, মোড মানে RM ইজ এ রেজিস্টার, RAG মানে BP, RM ইজ ইকুয়াল টু SP। মানে এদেরকে আলাদা আলাদা ইনস্ট্রাকশনে ভাগ করে দেওয়া হয়েছে, এদেরকে আলাদা আলাদা ইনস্ট্রাকশনে ভাগ করে দেওয়া হয়েছে। এবং ইনস্ট্রাকশনটা হচ্ছে কি মুভ, BP, SP। এখানে BP হচ্ছে স্বাভাবিক, যেটা তোমরা জানো, BP হচ্ছে ডেস্টিনেশন, SP হচ্ছে সোর্স। তাহলে SP থেকে আমি কোথায় যাব? SP থেকে আমরা BP তে নিব। তার মানে এখন SP মানে কি RM, BP মানে কি RAG। তার মানে আমি SP থেকে BP তে, মানে RM থেকে RAG তে আমি নিয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের মেইনলি ইনস্ট্রাকশন। আর অপকোডটা কেউ তো অপকোড হচ্ছে 1 0 0 0 1 0 1
00010, এটা হচ্ছে একটা মুভ ইনস্ট্রাকশন। এই যে একটা মুভ ইনস্ট্রাকশন, এখানে আমরা পরবর্তীতে আমরা যেটা যে কাজটা করব সেটা এখানে দেখানো হচ্ছে। আর বলা হচ্ছে ডি এন্ড ডব্লিউ বিটস আর এ লজিক 1, সো আ ওয়ার্ড মুভস ইনটু দ্য ডেস্টিনেশন রেজিস্টার স্পেসিফাইড ইনটু দ্য ইন দ্য আরইজি ফিল্ড, অর্থাৎ আরইজি ফিল্ডে এই জিনিসটাকে শো, ডেস্টিনেশন রেজিস্টারে এটা শো করবে। আরইজি ফিল্ড কন্টেন্টস, আরইজি ফিল্ড কি কতটুকু কন্টেন্ট করে 101, আরইজি ফিল্ডের বিটগুলো কি 101, ইন্ডিকেটিং দ্যাট রেজিস্টার বিপি। তাহলে আরইজি কি বিপি, যে মিলাও, একটা সাথে মিলাতে হবে, এক্সপ্লেনেশনের সাথে ফিগার মিলাতে হবে। আরইজি মানে কি ইন্ডিকেট করছে কি রেজিস্টার হচ্ছে বিপি। সো দ্য মুভ ইনস্ট্রাকশন মুভস ডেটা ইনটু রেজিস্টার বিপি। তাহলে ওই যেটা তোমাদের প্রথমে বললাম মুভ বিপি এসপি না, তাহলে বিপি হচ্ছে ডেস্টিনেশন, এসপি হচ্ছে সোর্স, তাহলে এসপি থেকে বিপি তে যাবে, এই যে সেটাই। তাহলে কোথায় যাবে? মুভ ইনস্ট্রাকশন মুভস ডেটা ইনটু রেজিস্টার বিপি ফ্রম এসপি, বিপি থেকে কি করবে এসপি তে, এসপি ইনটু রেজিস্টার বিপি কোথেকে? এসপি থেকে, এসপি থেকে বিপি তে এটাকে ট্রান্সফার করবে, মুভ ইনস্ট্রাকশনটা ট্রান্সফার করবে। এটা 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 গেল হচ্ছে আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং। এরপর হচ্ছে আর এম মেমোরি অ্যাড্রেসিং। হ্যাঁ, আর এম মেমোরি অ্যাড্রেসিং। সো ইফ দ্য মোড ফিল্ড কন্টেন্স 000110, দ্য আর এম ফিল্ড টেক্স এ নিউ মিনিং। এটা মানে হচ্ছে যদি এটা জিরো, যদি মোড ফিল্ডটা এই তিনটা হয়, 00 হয়, 01 অথবা 10 হয়, তখন মোড ফিল্ড আর এম, তখন আর এমটা ডিফারেন্ট প্যাটার্ন মিন করে। যেমন আর এমটা যেমন দেখো, এই যে মোড ফিল্ডটা যদি এরকম হয়, যদি 001 হয়, 00 হয়, তখন সেক্ষেত্রে তোমার এটা হচ্ছে 101। সে এটা 00 যদি হয়, যেমন এটা আগের ক্ষেত্রে কি ছিল, যেমন এটা আগের ক্ষেত্রে কি ছিল আমরা একটু দেখে আসি। যেমন এটা দেখো 11 ছিল, মোডটা 11 ছিল, এবং এই ক্ষেত্রে আর এমটা ছিল একরকম। যদিও এটা এটা চেঞ্জ হতে পারে, জাস্ট এখানে আটটা বিট নিজেদের মতো কাস্টমাইজ হতে পারে। আবার এখানে আমি মুভ ইনস্ট্রাকশন করার পরে সেটা এটা থেকে এটা চেঞ্জ হবে, সেটা পরের ব্যাপার। আর এখানে যেটা আরেকটা ফ্যাক্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, যে যদি মোড ফিল্ডটা 00 কন্টেন্ট করে, তাহলে আর এম ফিল্ডের একটা নতুন মিনিং আমরা দেখতে পাই। সেটা কি? ফিগার 4.5 illustrates the machine language version of the 16-bit instruction that is move dl। এটা কি যেন মনে আছে? এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে কি হয়? থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে এই যে মেমোরি অ্যাড্রেস, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা মানে হচ্ছে মেমোরি অ্যাড্রেস। এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। মুভ ডিএল ডিআই, তার মানে ডিআইটা হচ্ছে, ডিআইটা সোর্স, মানে এই অংশটা হচ্ছে সোর্স, এই অংশটা হচ্ছে ডেস্টিনেশন। তার মানে এই যে মেমোরি অ্যাড্রেস এবং ডিআই, মেমোরি অ্যাড্রেস এবং ডিআই, ডিআই মানে কি এটার সাথে আমাকে, এটা এই যে মেমোরি অ্যাড্রেস থাকে মানে হচ্ছে এটা হচ্ছে, যেটা তোমরা জানো যে ডিএইচ, অর্থাৎ এটার সাথে ডিএইচ মানে 11000, 100 এটার সাথে আবার ইন্টু 10 গুণ করতে হবে, তাহলে মানে 10,000 হবে আর কি, 1 কোয়াড্রাপল 0 হবে। তো এটার সাথে ডিআইটা এখানে আমরা, ডিআইটা এখানে এটার সাথে ডিআইটা আমরা যোগ করব। তো এর যেটা তোমাদেরকে আমি আগেই দেখাইছিলাম, যেটা তোমাদেরকে আমি আমাদের লাস্ট ক্লাসে যেটা প্রথম দিকে আমরা দেখে আসছি, এই যে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই যে মেমোরি অ্যাড্রেসিং যেটা ডিএস এর সাথে 10 গুণ হবে, ডিএস এর সাথে এই যে এরকম মুভ বিএক্স মানে বিএক্সটা হচ্ছে এখানে ডেস্টিনেশন, সিএলটা হচ্ছে সোর্স। এরকম সোর্স হলো একটা দেখি, এই যে সোর্স বিএক্স প্লাস 4, আর যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে হচ্ছে মেমোরি অ্যাড্রেস, এটা হচ্ছে সোর্স, আর সিএল হচ্ছে ডেস্টিনেশন। তাহলে সোর্সটা এভাবে সোর্সটা থাকবে, আর এখানে যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে ডিএস ইন্টু 10H হবে, মানে 10,000 প্লাস প্লাস বিএক্স প্লাস 4। বিএক্স মানে হচ্ছে 0300, এটা তোমরা জানো। যে বিএক্স কোথায় গেল, এই যে বিএক্স মানে 0300, আর ইবিএক্স মানে এক্সটেন্ডেড, মানে 4টা বিট বেড়ে গেছে। ইবিএক্স মানে এক্সটেন্ড, আর ডিএস মানে 10। সো এরকম একটা ইনস্ট্রাকশন আমরা এখানে আমরা এরকম একটা ইনস্ট্রাকশন, এই যে সেটা এখানে দেখতে পাচ্ছি, যে মুভ ডিএল ডিআই অর ইনস্ট্রাকশন, সরি, so ওই ধরনের ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি। দিস ইনস্ট্রাকশন ইজ 2 bytes long and has an opcode 10010, d equal to 1, আর w equal to 0, আর মোড হচ্ছে 00, মানে নো ডিসপ্লেসমেন্ট, আর এই যে হচ্ছে 010, আর আর এম হচ্ছে 101, অর্থাৎ ডিএল এর জন্য হচ্ছে 010 আর ডিআই এর জন্য হচ্ছে 101। সেই জিনিসটা এখানে দেখো, পুরো জিনিসটা অ্যাজ ইট ইজ বসে গেছে। ডি এর মানে 1, w মানে 0, অপকোড আগের মতো যেটা সেটাই, আর আর এই যে হচ্ছে ডিএল, আর এম হচ্ছে ডিএস,
মানে ডিএস ইজ টু ডিআই, ডিআই মানে ডিএস, তো এখানে ডিআই এর ভিতরে ডিএস থাকবে, সেই জাস্ট ডিএস কথাটা লিখছে ওই জন্য। তো কিন্তু অরিজিনাল স্ট্রাকচার ডিএস ছিল না, ডিএস কথাটা আসলে ডিআই এর জন্য, ডিআই এর মানে ডিএস থাকবে, যেটা তোমাদের এইমাত্র দেখাইলাম। ডিআই মানে মেমোরি অ্যাড্রেস, যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে ডিএস ইনটু 10h আসবে প্লাস ডিআই কথাটা আসবে। তাহলে ওইটার জন্য হচ্ছে আরএম, তাহলে ওইটার অ্যাড্রেসিং হচ্ছে, ওইটার অ্যাড্রেসিং কত, ওইটার বিটগুলো কত 101, আর ইজিতে 010, আর মোডে 00, ডি এর জন্য 1, ডাব্লিউ এর জন্য 0। দেখো ওই মানগুলো ডি এর জন্য, ডাব্লিউ এর জন্য 0, বাকিগুলো ঠিকমতো বসে গেল। তো এভাবে আমরা আমাদের এই মোড ইনস্ট্রাকশনের কাজগুলো আমরা এভাবে করতে পারি। আর এরপরে যদি সেটা, যেটা বলা হচ্ছিল একটু আগে, যদি এটা 0001 আর 10 হয়, তাহলে আর এম ফিল্ডটা একটা নতুন মিনিং আসবে। তাহলে বাকি একটা আরো একটা 11 রয়ে গেছে না, 00 এটা একটা কনফিগারেশন হলো, 01 একটা, 10 একটা, 11 আর একটা বাকি রয়ে গেছে না, সেই বাকিটা কি হবে, যদি মোড ফিল্ডটা 11 কন্টেইন করে, সেক্ষেত্রে কি হবে, দা আর এম ফিল্ডস অলসো ইন্ডিকেট আর রেজিস্টার, তখন আর এম ফিল্ডটা হয়ে যাবে রেজিস্টার, এবং তখন আর এম মানে হয়ে যাবে 100। দেয়ারফর দিস ইনস্ট্রাকশন মোভস ডেটা ফ্রম এসপি ইনটু বিপি। ওই যে একটু আগে যে কথাটা, যেটা যে সিম্বলিক ফর্ম যে ইনস্ট্রাকশনটা ছিল, মুভ এসপি বিপি এসপি, মানে এসপি থেকে বিপি তে ইনস্ট্রাকশন ট্রান্সফার করা, সেই জিনিসটা আর এম কাজ, এই কাজটা করবে। দ্য অ্যাসেম্বলি প্রোগ্রাম কিপস ট্র্যাক অফ দ্য রেজিস্টার এন্ড অ্যাড্রেস সাইজ, প্রিফিক্সেস এন্ড দ্য মোড অফ অপারেশন। অ্যাসেম্বলি প্রোগ্রাম মেইনলি এই কাজটা অ্যাড্রেস এবং রেজিস্টার সাইজের, প্রিফিক্সের ট্র্যাকটা রাখে, এবং মোড অফ অপারেশনের ট্র্যাকও, মোড অফ অপারেশনের ট্র্যাক এবং রেজিস্টার অ্যাড্রেস সাইজের প্রিফিক্সের ট্র্যাকটাও অ্যাসেম্বলার প্রোগ্রামটা রাখে বা রাখার চেষ্টা করে। সো এই এতক্ষণ যেটা আমরা দেখলাম মেইনলি সেটা হচ্ছে তোমার আর এম মেমোরি অ্যাড্রেসিং, আর এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেসিং মোড। এটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেসিং মোড, জাস্ট স্পেশাল অ্যাড্রেসিং মোড, এগুলো এটা জাস্ট আগের মতোই, জাস্ট এখান থেকে তোমরা একটা বা দুইটা পয়েন্ট, এই ফার্স্ট জাস্ট পয়েন্টগুলো পড়লে হবে। আর স্পেশাল অ্যাড্রেসিং মোডে, এবং এই ক্ষেত্রে স্পেশাল অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে তোমাদের একটা একটা জাস্ট আরেকটা ফিগার এখানে দেওয়া হচ্ছে, জাস্ট এটা আগে আরেকটা নতুন একটা ইনস্ট্রাকশন, যে মুভ 1000, এই ইনস্ট্রাকশনগুলো তোমরা জানো, জাস্ট ওই ইনস্ট্রাকশনগুলো আগের সাথে মিলাবা, দ্যাটস ইট। এবং এখানে 1000H, তাহলে 1000H টা থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, আর ডিআই হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন, তাহলে ডেস্টিনেশনটা হবে মেমোরি অ্যাড্রেস, মানে মেমোরি অ্যাড্রেসটা এক্ষেত্রে হবে ডেস্টিনেশন। তাহলে ডেস্টিনেশনে কি হবে, যেহেতু থার্ড ব্র্যাকেটের ভিতরে 1000 আছে, তাহলে প্রথমে আসবে ডিএস ইন্টু 10H, মানে 1 কোয়াড্রাপল H, মানে একের পেছনে 4টা শূন্য, 10,000 আর কি, প্লাস 1000, তাহলে 10,000H প্লাস 1000H যত হয়, তার মানে 11,000H হবে আর কি, 11,000H। ওই 11,000H এর ওই ইনস্ট্রাকশনটা মেমোরি অ্যাড্রেস হিসেবে ডেস্টিনেশনে গিয়ে ওটা সেভ হবে। সো ওরকম একটা, এই যে ডিএস বিপি তোমরা দেখতে পাচ্ছ, তো এইরকম একটা ইনস্ট্রাকশন তোমার কি বলা যায়, তোমাদের মেমোরি অ্যাড্রেসে গিয়ে এরকম সেভ হবে। এবং সেক্ষেত্রে আরো এখানে আরো এক্সট্রা বাইট আসবে, যেমন একটা বাইট 1 কিরকম, বাইট 1 এর প্যাটার্ন কিরকম সেটা তোমরা জানো, বাইট 2 এর প্যাটার্ন কিরকম সেটাও তোমরা জানো। আর বাইট 3 একটা ডিসপ্লেসমেন্ট লো হিসেবে বাইট 3 থাকবে, আর ডিসপ্লেসমেন্ট হাই হিসেবে বাইট 4 থাকবে। ডিসপ্লেসমেন্ট লো মানে যেখানে সবগুলো জিরো, ডিসপ্লেসমেন্ট লো মানে সবগুলো জিরো, আর ডিসপ্লেসমেন্ট হাই মানে এখানে এখানে একটা 1 নতুন করে অ্যাড হচ্ছে। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখবো এবং বোঝার চেষ্টা করব। আর একইভাবে আরেকটা ফিগার দেওয়া আছে, এগুলো জাস্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে একটা ফিগার শো করছে, নাথিং এলস। আর একইভাবে পরে যে মুভ বিপি এন্ড ডিএল, ওইটার জন্য একই রকম একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। সো ওইটারও অফ কোড, মানে বাইট 1, বাইট 2, বাইট 3, বাইট 3 ক্ষেত্রে 8 বিট ডিসপ্লেসমেন্ট, যেটা সবগুলো 0 শো করছে। জাস্ট এই জিনিসগুলো তোমরা একটু দেখলেই হবে, এগুলো ইজি, আগের সাথে মিলাবা। এরপরে যেটা আমাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে 32 বিট অ্যাড্রেসিং মোড। 32 বিট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে এরপরে মেবি আছে ইমিডিয়েট ইনস্ট্রাকশন। এরপরে আপাতত আমাদের এই যে টেক্সটের এই অংশটা, এই অংশগুলো আমরা শেষ করতে পারবো। সো 32 বিট ইনস্ট্রাকশন মোডের ক্ষেত্রে দেখো, এটা মেইনলি পাওয়া যায় কোথায়, 80386 এবং অ্যাবাভে। আর স্কেল ইন্ডেক্স বাইট ইন্ডিকেটস এডিশনাল ফর্মস অফ স্কেল ইন্ডেক্স অ্যাড্রেস, মানে এগুলো 32 বিট অ্যাড্রেসিং মোডের বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। আর স্কেল ইন্ডেক্স ইনস্ট্রাকশনে কি থাকবে, 2 টু দি পাওয়ার 15, মানে 32K পসিবল কম্বিনেশনস, 2 টু দি 15 কম্বিনেশনস থাকবে। তারপরে এটার আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, জাস্ট এগুলো কথাবার্তা ইনস্ট্রাকশন তোমরা দেখবা। আর এটার যেই পসিবল স্কেল ইন্ডেক্স বাইট, সেটা তোমরা দেখতে পাচ্ছ।
প্রথমে হচ্ছে অ্যাসেস, তারপর ইন্ডেক্স, তারপর হচ্ছে বেস, যেটা তোমাদের একটু আগে যেটা তোমরা আমরা যেটা দেখে আসছি অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে, রেজিস্টার অ্যাড্রেসিং বা রেজিস্টার আর মেমোরি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে, যেমন এটা ছিল কি, এটা ছিল হচ্ছে মোড ছিল 2 বিটের, রেজিস্টার ছিল 3 বিটের, আর এম ছিল 3 বিটের। এখানে জাস্ট মোডের জায়গায় অ্যাসেস, রেজিস্টারের জায়গায় ইন্ডেক্স, আর এম এর জায়গায় বেস। দ্য ইন্ডেক্স এন্ড বেস ফিল্ডস বোথ কন্টেন রেজিস্টার নাম্বারস। ইন্ডেক্স এবং বেস 3টা বিট করে এদের রেজিস্টার নাম্বার এরা সিলেক্ট করে। আর এখানে 00 মানে এখানে 00 মানে এখানে এটা মানে 1 টাইমস বোঝাচ্ছে, 01 এটা 2 টাইমস, 10 4 টাইমস, 11 8 টাইমস, এভাবে এটা শো করছে। এবং মানে এগুলো সব অ্যাসেসে ঢুকবে আর কি, অ্যাসেসে বসে যাবে। যেমন যেরকম এই মোডের ক্ষেত্রে বসে যেত 00 01 10 11 হইলে কি হবে সেগুলো আমরা তখন দেখছি না। সো ওই 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 অনুযায়ী এটা এখানে বসে যাবে। এরপর আমাদের আরেকটা জাস্ট লাস্ট যে এখানে যে অ্যাড্রেসিং যে মোডটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইমিডিয়েট ইনস্ট্রাকশন, যেটা এবং সেটা বলা হচ্ছে an example of a 16-bit instruction using immediate addressing। এবং 16-bit ইনস্ট্রাকশনের জন্য ধরো একটা অ্যাড্রেসিং যে আছে মুভ ওয়ার্ড পিটিআর এভাবে, এবং বলা হচ্ছে 1234H moves a 1234H into a word sized memory location addressed by sum of কত 1000 এবং bx এর সাম। আর যেহেতু এটা এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে এটা কি হবে ds ইনটু 10h হবে। ds মানে হচ্ছে 1000, অর্থাৎ টোটাল ds ইনটু 10h মানে এখানে কত পাচ্ছ 1 কোয়াড্রাপল, একের পেছনে 4টা শূন্য মানে 10,000। আবার bx এর একটা মান থাকবে, এটার সাথে এটা প্লাস হবে, আবার 1000 সেটাও প্লাস হবে, সেই টোটাল সামটা আমরা এই ক্ষেত্রে আমরা এখান থেকে পাবো। মানে এটা সেই ক্ষেত্রে এটা হবে তোমার, এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে ডেস্টিনেশন। আর 6 বাইট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কি হবে 2 বাইটস ফর দ্য অপকোড, 2 বাইটস আর দ্য ডাটা অফ 1234, 2 বাইটস আর দ্য ডিসপ্লেসমেন্ট অফ 1000H। মানে এই 6 বাইট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে 6টা বাইট কিভাবে ভাগ হবে, 2 বাইট যাবে অপকোডে, 2 বাইট যাবে ডাটাতে, আর 2 বাইট যাবে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। ফিগার 4.9 শোজ দ্য বাইনারি বিট প্যাটার্ন। কিভাবে বাইনারি বিট প্যাটার্ন হবে একটা প্রতিটা বাইট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সেটা আমরা দেখবো। মুভ ওয়ার্ড পিটিআর bx এত ও এত ইনস্ট্রাকশন কনভার্টেড টু বাইনারি টু মেশিন ল্যাঙ্গুয়েজ, বাইনারি মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে বাইট 1-এ দেখছো, বাইট 1-এর জন্য যেটা দেখতে পাচ্ছ এখানে, আর বাইট 2-তে এখানে কোনো রেজিস্টার কোনো কিছু নাই। আর এখানে অফ কোডে ডি বলতে কিছু না, পুরো প্রথম 7টা বিট নিয়ে তখন অফ কোড হয়ে যাবে। ডিসপ্লেসমেন্টটা লো মানে সবগুলো 0, ডিসপ্লেসমেন্ট হাই মানে আগের মতোই। আবার ডেটা লো মানে হচ্ছে এটা, ডেটা হাই মানে হচ্ছে এটা। অর্থাৎ এগুলো প্রতিটাই একটা থেকে আরেকটা গিয়ে ট্রান্সফার হবে, এবং একটা এভাবে আমরা এরকম একটা ইনস্ট্রাকশনের অফ কোড বা আমাদের যে মুভ ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনের একটা ফিগার আমরা এখান থেকে দেখতে পারবো। সো এখানে যেটা বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে এইটার যে এক্সপ্লেনেশন ছোট করে, দিস ইনস্ট্রাকশন ইনক্লুডস ওয়ার্ড পিটিআর, দ্যাট ইজ এমন ওয়ার্ড পিটিআর এমন একটা ডিরেক্টিভ হুইচ ইন্ডিকেটস টু দ্য অ্যাসেম্বলার দ্যাট দ্য ইনস্ট্রাকশন ইউজেস এ ওয়ার্ড সাইজ মেমোরি পয়েন্টার। অর্থাৎ WORD মানে ওয়ার্ড দিয়ে বোঝায় ওয়ার্ড সাইজ মেমোরি, PTR মানে pointer, word size memory pointer. If the instruction moves a byte of immediate data, byte PTR replaces word PTR. অর্থাৎ যদি সেটা instruction moves a byte, যদি এখানে ওয়ার্ডের জায়গায় বাইট থাকতো তখন আমরা এখানে ওই ওয়ার্ড পিটিআর কে বাইট পিটিআর দিয়ে কথাটা দিয়ে রিপ্লেস করতাম। আর যদি ডাবল ওয়ার্ড হইতো, ইফ এ ডাবল ওয়ার্ড অফ ইমিডিয়েট ডাটা, তখন ডাবল ওয়ার্ডে আমি তখন ওয়ার্ডের সামনে একটা ডি ওয়ার্ড লিখতাম, তখন ডি ওয়ার্ডটা ওয়ার্ড পিটিআর বা বাইট পিটিআর কে রিপ্লেস করতো, ডি ওয়ার্ড হইতো, ডি ওয়ার্ড পিটিআর। Instructions referring to memory through a pointer do not need the byte PTR, word PTR or D word PTR directives. যদি কোনো ইনস্ট্রাকশন মেমোরিকে রেফার করে তাহলে তার এই জিনিসগুলো দরকার হবে না। আর অন্য ক্ষেত্রে এই জিনিসগুলো ইমিডিয়েট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার হবে, কিন্তু মেমোরির ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার হবে না। আর এরপরে আরেকটা আছে সেগমেন্ট মুভ ইনস্ট্রাকশন। সেগমেন্ট মুভ ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের যতগুলো সেগমেন্ট আছে সেই সেগমেন্টগুলো, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, পোর্ট সেগমেন্ট, এই ধরনের সেগমেন্ট ইনস্ট্রাকশনগুলো মেইনলি এখানে শো করছে সেগমেন্ট ইনস্ট্রাকশন মোড। সো দ্যাটস ইট। এই জিনিসটা জাস্ট একটু করে দেখে ফেলে হয়ে যাবে। এই জিনিসটা আমি পড়াচ্ছি না, স্কিপ করে যাচ্ছি। এরপরে আমাদের নতুন আরেকটা আমরা নতুন একটা পয়েন্টে চলে যাব, নতুন একটা টপিকে। এই যে এতক্ষণ ধরে এই জিনিসগুলো আমরা দেখছিলাম এবং এই জিনিসগুলো আমরা পড়ছিলাম। সো এরপরে আমরা নতুন একটা এই যে পয়েন্টে যাব, সেটা হচ্ছে 64-bit মোড ফর দ্য Pentium 4 অ্যান্ড Core 2, অর্থাৎ দিস ওয়ান। এটা হচ্ছে আমাদের নতুন একটা পয়েন্ট, এবং এই পয়েন্টটা দেখার জন্য
সো এই পয়েন্টটা দেখার জন্য আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা এতক্ষণ আমরা 32 বিট পর্যন্ত দেখে আসছি, খেয়াল করো তোমরা 32 বিট মেমোরি অ্যাড্রেসিং পর্যন্ত দেখে আসছি। সেগমেন্ট ইনস্ট্রাকশন, ইমিডিয়েট ইনস্ট্রাকশন, এই 32 বিট অ্যাড্রেসিং মোড। আমরা কিন্তু এখন 64 বিট মেমোরি অ্যাড্রেসিং দেখি নাই। সো 64 বিট মোডটা দেখার জন্য আমরা নেক্সট পয়েন্টটাতে চলে যাচ্ছি। ওকে, তো আমরা এই জায়গাটাতে আসছি। আর এখানে আমি একটু তোমাদেরকে কয়েকটা বিষয় যেগুলো এখানে ট্যাবলগুলো মেইন পাওয়ার পয়েন্ট স্লাইডে ট্যাবলগুলোকে স্কিপ করে গেছে। সো এই ট্যাবলগুলোর সাথে একটু করে তোমাদেরকে আমি পরিচিত করা, জাস্ট 1 মিনিট এই ট্যাবলগুলোর সাথে একটু পরিচিত করাই দিই। এখানে জাস্ট ফিগারগুলো দেখো, এই সেম ফিগারগুলো আমরা দেখে আসছি, জাস্ট আমি তোমাদের ট্যাবলগুলোর সাথে পরিচয় করাই দিই, তাহলে তোমাদের কিছু জিনিস দেখতে ইজি বা বুঝতে ইজি হবে। ওকে, তো এই দেখো এই ফিগারগুলো দেখছি আমাদের, দেখো ট্যাবল 4.1, এই যে যেটা আমি তোমাদের লিখে দেখাইছিলাম সেই জিনিসটাই, যে মোড 00011011 00 মানে নোড ডিসপ্লেসমেন্ট, 01 মানে 8 বিট সাইন এক্সটেন্ডেড, 10 মানে 16 বিট সাইন এক্সটেন্ডেড, 11 মানে আরএম রেজিস্টার। ওকে, তো এই জিনিসটা এখন তোমাদের জন্য আরো বুঝতে, এটা হচ্ছে মোড ফিল্ড ফর 16 বিট ইনস্ট্রাকশন মোড। ঠিক আছে, এরপর আরেকটা ট্যাবল দেখি, ট্যাবল নিচে আরেকটা আছে, দেখো যদি এটা 32 বিট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে হয় তাহলে 00 নোড ডিসপ্লেসমেন্ট, 11 8 বিট 10 32 বিট 11 আরএম সেম, জাস্ট এখানে 32 এর জায়গায় 16 কথা 64 কথাটা আসছিল আগে, এই যে 16 কথা আসছিল, সরি 32 এর জায়গায় 16 কথাটা আসছিল, বা এগুলো সেম কিন্তু সব একই রকম, জাস্ট একটু বুঝতে হবে, পড়ালেখা করতে হবে, সময় দিতে হবে। এরপরে দেখো টেবল 4.3 তে কি বলা হচ্ছে, আরইজি এন্ড আরএম যদি 11 হয়, এই যে একটা কথা খেয়াল তোমাদের মনে আছে কিনা, যদি 11 হয় মোডের সময় যদি 11 হয় তো সেই ক্ষেত্রে কি হবে, তাহলে আরইজি এন্ড আরএম হোয়েন মোড ইজ ইকুয়াল টু হচ্ছে 11, তাহলে বলা হচ্ছে দেখো কোডটা যদি এরকম হয়, অর্থাৎ তিনটা ভ্যারিয়েবল বলা হয়, যে 4টা 0 4টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 0 1 0 1 0 1 0 এরকম প্যাটার্ন তোমরা আগে দেখে আসছো না, যদি তিনটা ভ্যারিয়েবল হয়, তিনটা ভ্যারিয়েবলের কম্বিনেশন দেখে আসছো কিনা, এই যে এই টাইপ হ্যাঁ স্যার। এই জিনিসগুলো ফাইন। হ্যাঁ স্যার। তাহলে দেখো 000 জন্য ডাব্লিউ যদি 0 বাইট হয় তাহলে হবে এল, ডাব্লিউ যদি 1 হয় তাহলে হবে এক্স, ডাব্লিউ যদি 1 মানে ডাবল ওয়ার্ড হয় তাহলে হবে ইএক্স। দ্যাটস ভেরি ইজি। দেখো যদি বাইট হয় মানে 8 বিট হয়, 8 বিট হইলে এল, ওয়ার্ড মানে 16 বিট, ডাবল ওয়ার্ড মানে 32 বিট, যদি এরকম হয় তাহলে দেখো এল এএক্স ইএক্স, সিএল সিএক্স ইসিএক্স, ডিএল ডিএক্স ইডিএক্স, বিএল বিএক্স ইবিএক্স, এইচ এসপি ইএসপি, সিএইচ বিপি ইবিপি, ডিএইচ এসআই ইএসআই, বিএইচ ডিআই ইডিআই। অর্থাৎ এই কলামটা খেয়াল করো, এই কলামটা আর এই কলামটা হুবহু সেম, জাস্ট সামনে একটা ই লাগাই দিছে। আর এই কলামের প্রথম 4টা কম্বিনেশনের ক্ষেত্রে সেম, জাস্ট এল এল সিএল ডিএল বিএল ওগুলা জাস্ট লাস্ট একটা এক্স আসছে, কিন্তু পরেগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, যেটা তোমরা জানো, এগুলো আগেই দেখে আসছো। মানে বাইটের ক্ষেত্রে 8 বিটের ক্ষেত্রে তোমার যেটা থাকে 16 বিটের ক্ষেত্রে সেটা গিয়ে চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, আমরা বুঝতে পারবো যদি আমরা পড়ি, যদি আমরা ফলো না পড়ি তাহলে বুঝবো না। এরপরে দেখো যেহেতু আমরা একটু আগে এই পড়াগুলো পড়ে আসছি, ফলে আমাদের জন্য এই ট্যাবলগুলো এখন বুঝতে আর টাফ হওয়ার কথা না। এরপরে বলা হচ্ছে 16 বিট আর এম মেমোরি অ্যাড্রেসিং। তাহলে আর এম কোড হচ্ছে এটা, যেটা তোমরা জানো একটু আগে যে আর এম কোড ছিল, সেম আর এম কোড, এই যে আর এম কোড। হ্যাঁ, তো এই আর এম কোডগুলো এখানে দেওয়া আছে, দেখো আরএম কোড 3টা ভ্যারিয়েবলের জন্য, তো আরএম কোড দেওয়া আছে, আর এখানে অ্যাড্রেসিং মোড, এটা মেমোরি অ্যাড্রেসিং, এই যে মেমোরি অ্যাড্রেসিং মোড আর কি, এটা অবশ্যই মেমোরি অ্যাড্রেসিং মোড। সো মেমোরি অ্যাড্রেসিং মোডগুলো এখানে প্রতিটার জন্য আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেসিং মোড দেওয়া আছে, তো এই জিনিসটা তোমরা একটু দেখবে। এরপরে এটা আমি স্পেশাল অ্যাড্রেসিং মোডটা আমি স্কিপ করে গেছি, এটা ইজি, জাস্ট অন্যগুলোর সাথে মিলাই পড়ে ফেলে হয়ে যাবে। এবং 32 বিটের ক্ষেত্রে এর আগে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে 16 বিটের ক্ষেত্রে, 32 বিটের ক্ষেত্রে মেমোরি অ্যাড্রেসিং মোড যদি হয়, এই যেখানে 16 বিটের ক্ষেত্রে আর মেমোরি অ্যাড্রেসিং দেখে আসছি একটু আগেটা, আর 4.4 এটা, আর 4.5 এরটা 32 বিট মেমোরি অ্যাড্রেসিং, সেটা ক্ষেত্রে কি 32 বিট মানে ওই যে এক্সটেন্ডেড আসবে, ই কথাটা আসবে, যেটা তোমরা জানো ডাবল ওয়ার্ডের ক্ষেত্রে 32 বিটের ক্ষেত্রে এক্সটেন্ডেড মানে ই কথাটা আসবে। এরপরে আর ডিএসটা কিন্তু তোমার এই যে 32 বিট বোঝায় না, 32 বিট 16 বিট ডিএস দিয়ে 32 বিট 16 বিট বোঝায় না। ইএক্স এএক্স, এই যে ই থাকলে এই যে ইনস্ট্রাকশনের আগে ই আছে, এটাতে 32 বিট বোঝায়। যেমন এর আগেটাতে যেটা তোমরা দেখে আসছো, এর আগে যেটা দেখে, যেমন বিএক্স এসআই, বিএক্স ডিআই, এসপি এসআই, বিপি ডিআই, এই যে এই কথাগুলো কিন্তু এখানেই পড়ছো, এই যে বিএক্স বিপি,
এগুলো সবগুলো হচ্ছে যে 16 বিট মানে ওয়ার্ড সাইজ। তাহলে এই ওয়ার্ড সাইজ কোনগুলো সেগুলো একটু মুখস্থ রাখতে হবে। বাইট সাইজ কোনগুলো সেগুলো একটু মুখস্থ রাখতে হবে। ডাবল ওয়ার্ড সাইজ কোনগুলো সেগুলো জাস্ট ডাবল ওয়ার্ডে ওয়ার্ডটা মুখস্থ রাখলে হয়ে যাবে। ওয়ার্ডটা মুখস্থ রাখলে ডাবল ওয়ার্ডটা ইজিলি চলে যাবে। জাস্ট ওয়ার্ডের আগে একটা ই লাগাই দিলে ডাবল ওয়ার্ডটা চলে আসবে। শুধুমাত্র এই কলামটা আর এই কলামটা মানে এই কোডগুলোর জন্য এই অর্থাৎ প্রথম 3টা কলাম মুখস্থ রাখলে হয়ে যাবে। সো এখানে EAX মানে এক্সটেন্ডেড মানে 32 বিট বোঝানো হচ্ছে। দ্যাটস ইট। এগুলো আমরা পড়ছি। সেগমেন্ট মুভ ইনস্ট্রাকশন এগুলো আমরা পড়ছি। সো এই জিনিসগুলো তো স্বাভাবিকভাবে ইজিলি আমরা বুঝতে পারবো। এবং এখানে একটা টেবল আছে। সো এখানে দেখো এখানেও তোমার জাস্ট এখানে 3টা ভ্যারিয়েবল বাট কম্বিনেশন 6টা কম্বিনেশন এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, তো ইয়াস সিয়াস সেগমেন্ট এগুলো সবগুলো সেগমেন্ট রেজিস্টার, যেটা তোমরা জানো। সেগমেন্ট রেজিস্টার মানে প্লাসটা একটা সেগমেন্ট এস থাকবে, সবগুলো শেষে এস থাকবে। কারণ বলা হচ্ছে যে মুভ সিএস আরএম এন্ড পপ সিএস আর নট অ্যালাউড। মানে এখানে লাস্টে যে দুইটা আছে, মানে এখানে যে সিএস এ আরো দুইটা ছিল না, লাস্টে টোটাল 8টা কম্বিনেশন না, তো লাস্টে দুটো কম্বিনেশন এখানে অ্যালাউ না আর কি সেগমেন্ট রেজিস্টারের ক্ষেত্রে। ওই জিনিসটা এখানে মিন করছে, ওই জিনিসটা এখানে বলছে। আর 64 বিট মোডের ক্ষেত্রে 64 বিটের ক্ষেত্রে দেখো 64 বিটের ক্ষেত্রে 4টা ভ্যারিয়েবল। তো 4টা ভ্যারিয়েবলে 8টা 0 8টা 1, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 চলবে, 0 1 0 1 করে চলবে। এটা কি দেখছো তোমরা 4টা বিটের জন্য 4টা ভ্যারিয়েবলের জন্য? এটা কি দেখছো, মনে আছে কি? 4টা ভ্যারিয়েবলের জন্য এই কম্বিনেশন এরকম 16টা কম্বিনেশন দেখছো? এটা এই যে বাম পাশের কলামটা দেখছো? মনে নাই স্যার হ্যাঁ, 4টা ভ্যারিয়েবলের জন্য হইলে ইজি তো। 3টা ভ্যারিয়েবলের জন্য যদি হয় আগের মতো যে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 0 1 0 1 করে চলবে, তো 4টা ভ্যারিয়েবলের জন্য এরকম হবে 8টা 0 8টা 1, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 চলবে, 0 1 0 1 করে চলবে। Is it clear? So a 64-bit register memory designators for RRR and MMM. অর্থাৎ RRR মানে হচ্ছে রেজিস্টার, M মানে কি? M মানে কি? R মানে রেজিস্টার, M মানে কি? মেমরি অ্যাড্রেস মেমোরি। হ্যাঁ, ঠিক আছে, গুড। memory। তাহলে RRR মানে 4টা বিট না? 4টা বিট মানে 4টা বিটের 4টা কোড বোঝাচ্ছে আর কি। আর MMM মানে তাও 4টা বিট, 4টা কোড বোঝাচ্ছে। তাহলে আর রেজিস্টারের জন্য এই কম্বিনেশনের রেজিস্টারের জন্য হবে এই যে RAX মানে আগের মতো সেম। দেখো ইজি, দেখো প্রথম 8টা খেয়াল আমি তোমাদেরকে সিলেক্ট করি। দেখো এই যে AX CX DX BX SP BP SIDI, ওই যে ওখানে 8টা শিখছো না রেজিস্টার। তো এখানে জাস্ট AX CX শিখছো, ওখানে সাথে সামনে একটা আর লাগাই দিছো, রেজিস্টার হয়ে গেছে। আর মেমোরিতেও সেম, মেমোরিতে AX CX DX একই রকম, মাঝখানটা শুধু C নোট, মানে নোটটা আমাদেরকে দেখতে হবে নোটটা কি। This addressing mode specifies the inclusion of the scale index byte, এখানে আসবে scale index byte, মেমোরি অ্যাড্রেসিং এটা জায়গাটা scale index byte। আর খেয়াল করো পুরাটাতেই রেজিস্টার অ্যাড্রেসিং আর মেমোরি অ্যাড্রেসিং এর ভ্যালুগুলো, মানে অ্যাড্রেসিং যে ইনস্ট্রাকশন সেটা সেম। শুধু মেমোরি যখনই বলবে, মেমোরি অ্যাড্রেসিং মানে তোমরা জানো, মেমোরি অ্যাড্রেসিং মানে অবশ্যই প্রতিটা অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনের সাথে একটা থার্ড ব্র্যাকেট চলে আসবে, শুরু এবং শেষ, থার্ড ব্র্যাকেট শুরু শেষ, থার্ড ব্র্যাকেট শুরু শেষ। খেয়াল করছো? ডিফারেন্সটা বুঝতে পারছো? মনে থাকবে এই জিনিসটা? সো এরপর আমরা ফিগার নাম্বার আমরা জাস্ট এই 64 বিটের জন্য আমরা জাস্ট শুধুমাত্র ফিগার, আমরা এত পড়ালেখা এখান থেকে আমরা দেখবো না, জাস্ট আমরা শুধুমাত্র 64 বিটের জন্য আমরা কয়েকটা টার্ম আমরা দেখবো। যেমন দেখো এডিশনাল প্রিফিক্স থাকতে পারে 64 বিটের ক্ষেত্রে, সেটা আমরা বলবো REX। EX কথা দিয়ে বোঝা যায়, আর মানে তো স্বাভাবিকভাবে আর মানে যেখানে আর সেখানে রেজিস্টার, তাই না? যেখানে আর সেখানে হচ্ছে রেজিস্টার, যেখানে এম সেখানে হচ্ছে মেমোরি। বুঝতেছো? এক্সকিউজ মি। যেখানে আর থাকবে শুরুতে, মানে তুমি বুঝে যাচ্ছ যে এটা হচ্ছে রেজিস্টার। আর যেখানে ই থাকবে তুমি বুঝে যাচ্ছ এটা হচ্ছে এক্সটেন্ডেড বা এক্সটেনশন। আর EX মানেই এক্সটেনশন। তাহলে REX মানে রেজিস্টার এক্সটেনশন। কথাটা মনে থাকবে? আশা করি থাকবে। এরপরে চলে আসে আমরা ফিগার নাম্বার 4.11 এবং 4.12। 4.11টা কি এখানে আছে না? 4.11 পরে। প্রথমে 4.11 দেখবো, দিস ওয়ান। এই যে 4.11, এই যে ফিগারটা এতটুকু না, জাস্ট এই যে এখানে যা দেখতে পাই এতটুকু, এতটুকু পর্যন্ত, এই লাস্ট এতটুকু পর্যন্ত। এতটুকু হচ্ছে ফিগার 4.11। আর এরপরে আমরা ফিগার 4.12
দেখবো। এটা হচ্ছে ফিগার 4.1 এর একটা আমি ভূমিকা দিই। দ্য অ্যাপ্লিকেশন অফ আরইএক্স উইদাউট স্কেল ইন্ডেক্স, মানে স্কেল ইন্ডেক্স ছাড়া যদি হয়, আর হচ্ছে 4.12 এটা হচ্ছে উইথ স্কেল ইন্ডেক্স বা স্কেল ইন্ডেক্স বাইট অ্যান্ড আরইএক্স প্রিফিক্স অফ 64 বিট অপারেশন। যদি এখানে স্কেল ইন্ডেক্স থাকে, এই যে দেখো, খেয়াল করো তো একটু, আমি একটু ছোট করে দিই আর একটু, তাহলে ইজিলি বুঝতে পারবা। দুইটা ফিগার যাতে একসাথে আমি তোমাদের দেখাইতে পারি, আর একটু ছোট করতে হবে। আই থিঙ্ক এখন দেখা যাবে, আর একটু ছোট করি, আর বেশি ছোট করে লেখা বোঝা যাবে না, সেজন্য বেশি ছোট করতে চাচ্ছি না। দেখুন, দেখো নিচে যে অংশগুলো, মানে ডাব্লিউ যদি 1 হয় তাহলে 64 বিট, আর ডাব্লিউ 0 হয় তাহলে সেটা হচ্ছে সিএস ডেসক্রিপ্টর। এই কথাগুলো নিচে, এই কথার নিচেও আছে, হ্যাঁ সেম কথার নিচে আছে। তাহলে উপরের ফিগার আর নিচের ফিগারটার মধ্যে ডিফারেন্সটা কি? উপরেটা হচ্ছে উইদাউট স্কেল ইন্ডেক্স, নিচেটা হচ্ছে উইথ স্কেল ইন্ডেক্স। হ্যাঁ, তাহলে দেখো উইদাউট স্কেল ইন্ডেক্স মানে এখানে স্কেল ইন্ডেক্সের কিছু নাই, মানে স্কেল ইন্ডেক্স বেস এই কথাগুলো নাই আর কি। হ্যাঁ, যেমন তো যেটা তোমাদেরকে আমি আর্লিয়ার বলছিলাম, স্কেল ইন্ডেক্স থেকে যখন আমি পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে এখানে মোড, মোড মানে 2টা বিট নিয়ে মোড, 3টা বিট নিয়ে রেজিস্টার, 3টা বিট নিয়ে আরএম। আর এখানে সেম মোডের জায়গায় আসছে স্কেল মানে অ্যাসেস, 3টা বিট মানে রেজিস্টার, পরে 3টা বিট মানে রেজিস্টারের জায়গায় আসে ইন্ডেক্স, পরে 3টা বিট মানে আরএম এর জায়গায় আসে বেস। এটা হচ্ছে স্কেল ইন্ডেক্স। আর এটা হচ্ছে তোমার অপ কোডের ফার্স্ট বাইট, আর এটা হচ্ছে অপ কোডের সেকেন্ড বাইটে যে লেখা আছে দেখো, সেকেন্ড বাইট অফ অপ কোড, এখানেও লেখা আছে সেকেন্ড বাইট অফ অপ কোড। ঠিক আছে, এরপরে আমরা একটু আস্তে আস্তে পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করি, আমরা ভাগ ভাগ করে বুঝবো, তাহলে পুরো জিনিসটা আমরা ভালো করে, পুরো দুইটা ফিগার আমরা আলাদা আলাদা করে ভালো করে বুঝতে পারবো। তাহলে দেখো, REX অর্থাৎ রেজিস্টার এক্সটেনশনের যে প্রিফিক্সটা, সেটা হচ্ছে যে প্রথমে 4টা বিট, তারপরে হচ্ছে WR0M। W মানে W এর ভ্যালু 1 হলে কত হবে, 0 হলে কত হবে সেটা আমরা জানি। R মানে রেজিস্টার, 0 তো 0, 0 ভ্যালু মানে 0, M মানে মেমোরি। তাহলে দেখো তো, আর সরাসরি আর এর সাথে চলে যাবে। দেখো রেজিস্টারে 3টা বিট ছিল না, অফ কোডে সেকেন্ড বাইটে রেজিস্টার 3টা বিট ছিল, মেমোরি 3টা বিট ছিল। তাহলে রেজিস্টার 3টা বিটের সাথে আর এর এখান থেকে আরেকটা বিট গিয়ে যোগ হবে, মেমোরি 3টা বিটের সাথে মেমোরির আরেকটা বিট এখান থেকে, আর রেক্স এক্সটেন্ডেড, যেহেতু এটাতে রেজিস্টার এক্সটেনশন, তাহলে রেজিস্টার এক্সটেনশনে একটা আর রেজিস্টারের সাথে গিয়ে অফ কোডে রেজিস্টারের সাথে গিয়ে যোগ হবে, আবার রেজিস্টার এক্সটেনশনের একটা এম রেজিস্টার মেমোরির একটা এম এর সাথে গিয়ে, আর 3টা এম এর সাথে গিয়ে যোগ হবে, টোটাল 4টা এম মিলে একটা তোমার আলাদা 4টা বিট হয়ে যাবে, যেটা আর আর আর। এই যে একটু আগে যেখানে বলছিল টেবিল নাম্বারে আর আর আর, মানে এই যে আর 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 এম এম এম, 4টা এম, এই 4টা এম। নিশ্চয়ই তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সেম ওয়েতে সবাই খেয়াল করো, যদি এরকম আরেকটা আর ই এক্স প্রিফিক্স এরকম থাকে 0100 ডব্লিউ আর এক্স বি, খেয়াল করো এখন জিরোর জায়গায় আমি দিলাম এক্স, আর বি এর জায়গায় এম এর জায়গায় দিলাম বি। মনে করো এখানে মেমোরিটাকে আমি মেমোরি রাখছি না। তাহলে এখন দেখো রেজিস্টার এখানে সেম, দেখো রেজিস্টারে 3টা আর 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 আছে না, এই যে 3টা আর আর লিখে নেয় আর কি, 3টা আর আর থাকবে। রেজিস্টারে 3টা আর আর মিলে 3টা হওয়ার পরে এখান থেকে 8টা আর আর এসে 4টা আর আর হয়ে গেছে। আবার এখানে যখন সেকেন্ড বাইট অফ অপ কোড ছিল তখন ছিল একরকম, কিন্তু যখনই এই যে পরেরটাতে আমি যখন 64 বিট স্কেল ইন্ডেক্স নিয়ে আসছি, স্কেল ইন্ডেক্স, তাহলে স্কেল ইন্ডেক্সের 3টা পরের 3টা বেস হিসেবে চলে গেছে না। এখানে আমি আর এম এর মেমোরিগুলোকে মেমোরি আলাদা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 100, এই যে আর এম এর জন্য আলাদা 3টা বিট দিয়ে একটা ভ্যালু দিয়েছি 100। আর এখানে সেক্ষেত্রে তখন বেসের 3টা বিটে 3টা বি আসবে, আবার এখান থেকে REX রেজিস্টার এক্সটেনশনের প্রিফিক্সে আরেকটা বি গিয়ে এখানে অ্যাড হবে, তাহলে 4টা বি হয়ে যাবে। একইভাবে এখানে যে আরেকটা এক্স পাইছি, এখানে যে আরেকটা এক্স পাইছি, সেই এক্সটা ইন্ডেক্সের 3টা, ইন্ডেক্স মানে এক্স, বেস মানে বি, ইন্ডেক্স মানে এক্স, মেমোরি মানে এম, রেজিস্টার মানে আর। এই কথাগুলো নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। তাহলে ইন্ডেক্সের 3টা এক্স এর সাথে এই এক্সটা গিয়ে যোগ হয়ে এখানে আবার 4টা এক্স 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 4টা এক্স হয়ে গেছে। সো এভাবে আমরা কি করতে পারি, এভাবে স্কেল ইন্ডেক্স ছাড়া এবং স্কেল ইন্ডেক্স সহ আমরা 64 বিট মেমোরি অ্যাড্রেসিংটা ইজিলি করতে পারি। আই থিঙ্ক তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝছো, এবং তোমরা নিজেরাও যদি আর কারো কোনো রকম সমস্যা থাকে, আমার মনে হয় তোমরা নিজেরাও এই জিনিসটা অন্যদেরকে তোমরা বোঝাতে পারবে। আর এরপরে তোমাদেরকে আমি যে কাজটা আমি তোমাদেরকে দিচ্ছি, যেটা আমি তোমাদের স্ট্যাক সেগমেন্টের ক্ষেত্রে তোমাদেরকে আমি আগে দিয়েছিলাম পুশ এবং পপের ক্ষেত্রে, যেমন দেখো পুশ এবং পপের ক্ষেত্রে, যেমন এটা হচ্ছে পুশ ইনস্ট্রাকশন। সবাই একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি একটু ম্যাক্সিমাইজ করি। পুশ ইনস্ট্রাকশন, যেমন দেখো আমি এটা একটু আগে বলি, এই যে দ্য অপারেশন of a push a instruction showing the location and order of stack data,
তাহলে এই যে একটা AX EX DX একটু আগে যে অর্ডারটা ছিল, হ্যাঁ, আটটা কম্বিনেশনের জন্য যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা এখানে দেয়া আছে। সেই অর্ডারটার জন্য একটা একটা এই আটটা কম্বিনেশন এখানে দেয়া আছে। আর এখানে আমরা যেটা দেখব, আমাদের মেইনলি উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা, এটা ফিগার 4.13, আর এটা হচ্ছে পুশের ক্ষেত্রে, আর ফিগার 4.15 পপের ক্ষেত্রে। ঠিক আছে, মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুইটা, এবং তার সাথে এই যে পপ ইনস্ট্রাকশনের টেবলটা, যেটা তোমরা আগের চ্যাপ্টারেও দেখে আসছো, আর পুশ ইনস্ট্রাকশনের এই টেবলটা, এরকম টেবল তোমরা আগের চ্যাপ্টারে দেখে আসছো পুশ ইনস্ট্রাকশনে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে এবং এটা তোমরা পড়লেই বুঝতে পারবা। তো প্রথমে দেখো, যেমন দেখো আমাদের একটা স্ট্যাক সেগমেন্ট প্রথমে দেওয়া থাকবে, যার লোয়ার ভ্যালু হচ্ছে 03000 আর আপার ভ্যালু হচ্ছে 125FF, মাঝখানে কিছু সেগমেন্ট আলাদা করে সেগমেন্ট করা থাকবে। সো আমাদের যে প্রথমে যে কাজটা হবে, স্ট্যাক মানে আমরা জানি যে স্ট্যাকের যে কাজটা আমরা ইউজুয়ালি আমরা জানি যে স্ট্যাকে আমরা নরমালি যেটা জানি সেটা হচ্ছে স্ট্যাক হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে সবার শেষে আসবে তাকে সবার আগে রাখা হবে। এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট স্ট্যাকের ক্ষেত্রে। তো প্রথমে আমরা দেখো আমরা দুইটা এক্সটেন্ডেড আমরা 32 বিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে EAX আর এটা হচ্ছে ESP। ধরো দুইটা এখানে দুইটা তোমার দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা 6AB3 আর এটা হচ্ছে মানে দুইটা ডেটা দেওয়া আছে। ইনস্ট্রাকশন হচ্ছে এগুলো EAX ESP, এটা ডেটা দেওয়া আছে। একটা হচ্ছে 6AB3 আর এটা হচ্ছে 07FE। আবার এখানে CS DS SS মানে কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এটা তোমরা জানো না, মনে আছে তো? CS কোড সেগমেন্ট, DS ডেটা সেগমেন্ট, SS স্ট্যাক সেগমেন্ট। তাহলে যেহেতু এটা পুশ পপ নিয়ে কাজ, তাহলে এটা অবশ্যই স্ট্যাক সেগমেন্টে থাকবে। নিশ্চয়ই কথাটা বুঝতে পারছো? যেহেতু এটা পুশ পপ নিয়ে কাজ, তাহলে এটা অবশ্যই স্ট্যাক সেগমেন্টে থাকবে না? তাহলে নিচের অংশ আমরা একটু পড়ি, আমাদের ইনস্ট্রাকশন কেমন হবে। দ্য ইফেক্ট অফ দ্য পুশ AX ইনস্ট্রাকশন অন ESP and stack memory locations 37FFH and 37FEH, মানে এই দুটার মধ্যে দেখো 37FF 37FE, মানে H মানে প্রতিটার যেহেতু হেক্সাডেসিমাল নোটেশন, সেগুলো শেষে H কথাটা থাকবে। আর 0 মানে অ্যাকর্ডিং টু দিস 0 সামনে থাকলে থাকা, না থাকা তাই কথা। 0 মানে এটা হচ্ছে তোমার জাস্ট এটাকে 5 বিট করে বানানো হয়েছে আর কি। সো 37FE আর 37FF এর মধ্যে এটা যাবে। আর এই ইনস্ট্রাকশনটা শো করা হয়েছে কিভাবে, পয়েন্ট এই ইনস্ট্রাকশন শো করা আছে আফটার এক্সিকিউশন, এক্সিকিউশনের পরে। এটা মানে এই যে 6AB3টা স্ট্যাকে আসছে, অর্থাৎ এক্সিকিউট হয়ে গেছে। 6A আসতেছে 077FF এ, মানে 37FF এ, এই যে 37FF এ আসতেছে 6A, আর B3 আসতেছে এই 37FE তে। সো আমরা একটু দেখি তাহলে এই জিনিসটা। প্রথমে আমরা যেটা দেখবো যে এখানে স্ট্যাক সেগমেন্ট যেহেতু, তাহলে 300 থেকে আমরা এখান থেকে যে জিনিসটা পাচ্ছি, এখানে আলটিমেটলি আমাদের আমরা এখান থেকে এটা পাবো, যেহেতু এখানে অ্যাসেস, এটার সাথে আরেকটা 10 আমরা এখান থেকে ইনটু করব। ইনটু করার পরে এখান থেকে আমরা পাবো এটা 3000 প্লাস এখান থেকে আসবে 07FE পাইছি। 07FE সাথে 300 যোগ করার পর হচ্ছে 37FE, তাহলে সরাসরি 37FE তে চলে যাবো। মানে এই 303 মানে 3000 থেকে 12FF পর্যন্ত আমার হচ্ছে ইনস্ট্রাকশন রেঞ্জ, মানে আমার সেগমেন্টের রেঞ্জ। তো এখানে আমার মধ্যে এই রেঞ্জের মধ্যে একটা মান পাচ্ছি 037FE, মানে 37FE আর কি। 0 কথাটা বললে এখানে কনফিউশন হয়ে যাচ্ছে, সেটা না বলে 37FE, 07FE সাথে 3000 যোগ করে 37FE, এটা গিয়ে এখানে চলে আসতেছে। তো এটা গিয়ে B3 কে আলটিমেটলি এটা গিয়ে B3 কে অ্যাড্রেস করতেছে, আর বাকিটাকে EAX এর বাকি অংশ মানে 6A কে 077F, মানে পরের অংশটা, মানে B3 যেহেতু এটা লাস্ট পার্ট, এটা লাস্ট স্ট্যাকে যাচ্ছে। 6A যেহেতু ফার্স্ট পার্ট, এটা ফার্স্ট স্ট্যাকে যাচ্ছে। যদি এটা লাস্ট হয় তাহলে এটা লাস্ট, এটা হচ্ছে এটার আগের স্ট্যাক হচ্ছে এটা। তাহলে এটার B3টা যদি লাস্ট স্ট্যাকে থাকে, এর আগেরটাতে মানে 6 এটা আগের স্ট্যাকে ঢুকে যাবে। সো এভাবে আমরা একটা স্ট্যাক সেগমেন্টের কাজ আমরা ইজিলি এখান থেকে করতে পারি। এবং এটার একটা বিশদ বর্ণনা ফিগার নাম্বার, এই যে ফিগার নাম্বার 4A 4.14, এটার একটা বর্ণনা এখানে দেয়া আছে। এই বর্ণনাটা এখান থেকে তোমরা ইজিলি এখান থেকে এই বর্ণনাটা দেখতে পারো। That push instruction pushes all the 16-bit register onto the stack as illustrated in figure 4.14. একইভাবে সরি 4.13, আমি 4.14 হবে না, এটা 4.13, এই তো পেয়েছি।
Figure 4.13 shows the operation of the push AX instructions. This instruction copies the contents of AX, মানে AX থেকে কপি করে onto the stack, while address হচ্ছে SS SP-1 is equal to হচ্ছে AH SS, এতটুকু আমি আগে সিলেক্ট করে ফেলি, আর SS S-2 মানে AL, and afterward SS SP is equal to SP-2. In 64-bit mode, 8 bytes of the stacks are used to store the number and pushed onto the stack. মানে 64 বিটের ক্ষেত্রে মোডের ক্ষেত্রে কি হয়, 8 বাইট অফ দ্য স্ট্যাক কি হয়, used to store and used to store the number pushed onto the stack, অর্থাৎ স্ট্যাকে এটাকে সেভ করার জন্য এই 64 বিটের মোডে 8 বাইটটাকে 8 বাইট স্ট্যাকটা ইউজ হয়ে থাকে ইউজুয়ালি। সো এই জিনিসটা এখানে শো করছে। আর ফিগার নাম্বার 4.14 এ ফিগার নাম্বার 4.14 যেটা শো করছে সেটা হচ্ছে তাদের লোকেশনটা শো করছে। সো এটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, মেইনলি আমরা পড়বো এই অংশটা, অর্থাৎ মেইনলি আমরা এই ফিগারটা আমরা দেখবো এবং এই ফিগারটা আমরা দেখে এই ফিগারটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। এবং ইন দ্যাট সেন্স ওকে আমি এটা মার্ক করে দিলাম। সো এখান থেকে তোমরা ইজিলি এই জিনিসটা করতে পারবে। আর পুশ এবং পপের এই অংশগুলো আমি তোমাদেরকে কাজ দিয়ে দিচ্ছি, পুশ এবং পপের এই কাজগুলো এই যে। আবার একইভাবে আর পুশ ইনস্ট্রাকশনের কিছু সিম্বলিক ফর্ম, এক্সাম্পল এবং এটার যে ছোটখাটো কমেন্ট মানে নোট আর কি। হ্যাঁ, পুশ রেজিস্টার 16 যদি হয় তাহলে পুশ বিএক্স, পুশ রেজিস্টার 32 যদি পুশ ইডিএক্স, এই যে ইডিএক্স হতে পারে, ইবিএক্স হতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। ইডিএক্স হইতে পারে, ইবিএক্স হইতে পারে, ইএক্স হইতে পারে, ইসিএক্স হইতে পারে। ই মানে হচ্ছে 32 বিট। আর পুশ ম্যাম মানে মেমোরি 6, এটা রেজিস্টার, এটা মেমোরি 16, তাহলে এটা হবে এটা মেমোরি 32 মানে হচ্ছে এই যে 16 মানে ওয়ার্ড। যদি এটা ম্যাম মানে মেমোরি 8 হইতো তাহলে এটা বাইট হইতো, যেহেতু 16 এটা ওয়ার্ড, 32 ডাবল ওয়ার্ড, 64 কোয়াড ওয়ার্ড, এটা তোমরা জানো। আর 16 মানে কিছু নাই, 32 মানে এক্সটেন্ডেড, আর 64 মানে রেজিস্টার, মানে একটা আর অ্যাড হবে। 32 তে ই অ্যাড হবে, 64 এ আর অ্যাড হবে, 16 এ তো যেভাবে আছে এভাবে তোমরা পাইগুলো দেখবা। সেম ওয়েতে পপের ক্ষেত্রে আমরা এই ধরনের একটা টেবল পাবো পপ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। সো এই জিনিসটা তোমরা একটু দেখে ফেলবা। আর একইভাবে পপের ক্ষেত্রে ফিগার নাম্বার 4.15টা যেটা আমরা যে দেখবো, এই যে ফিগার নাম্বার 4.15 এরকম এই অংশটা আমরা এখান থেকে পপের ক্ষেত্রে পপ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে পড়বো এবং এই ফিগারটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করবো এবং দেখবো। আর যেটা আমরা জানি যে পুশের ক্ষেত্রে আমরা ইনসার্ট করি, পপের ক্ষেত্রে আমরা ডিলিট করি, এবং এটা হচ্ছে এক্সিকিউশনটা হওয়ার পরে এটা শো করছে। যেমন 392Fটা সোজাসুরি তোমার এখানে রেজিস্টারে চলে আসবে, স্ট্যাক থেকে রেজিস্টারে আসবে। যেমন এগুলো রেজিস্টার না, 64 বিট 32 বিট ইত্যাদি রেজিস্টার বোঝাচ্ছে। তো এভাবে স্ট্যাক সেগমেন্ট এটা হচ্ছে তোমার মূল আমাদের যে ডাটাটা স্ট্যাক সেগমেন্টের মধ্যে, সেই স্ট্যাক সেগমেন্টের ডাটাটা আমি মূল স্ট্যাক সেগমেন্টে নিয়ে আসছি, যেটা আমার মূল জায়গা, সেখান থেকে আমি পপ করে রেজিস্টারে নিয়ে আসছি। নিশ্চয়ই তোমরা এই জিনিসটা এখান থেকে বুঝতে পারবা ইজিলি। তো পুশ এবং পপের কাজটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর এখানে পুশ সিএক্স আরটি ইনস্ট্রাকশন এখানে শো করছে, এটা আপাতত এখানে দরকার নাই, ওইটা আমি স্কিপ করে যাচ্ছি। তোমার পুশ আর পপটা মেইনলি দেখবা। আর এখানে কিছু এক্সাম্পল আছে যেগুলো আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করার সময় ওইগুলো দেখবো। আর ওইটা পরের ফিগারটা ছিল ইনিশিয়ালাইজিং স্ট্যাকের জন্য। ওই ইনিশিয়ালাইজিং স্ট্যাকের জন্য ওই ক্ষেত্রটা লাগবে, ওইটা আমি স্কিপ করে যাই। তোমার শুধু পুশ আর পপটা তোমাদের কাজ। সো এরপরে আমাদের যে লোড ইফেক্টিভ অ্যাড্রেস বা লোড ইফেক্ট অ্যাড্রেস, এটা আমি সংক্ষেপে বলবো LEA, লোড ইফেক্ট অ্যাড্রেস। এই অ্যাড্রেসিং মেথড বা অ্যাড্রেসিং মোডটা আমরা এরপরে দেখব। সো এর আমাদের আসলে এই চ্যাপ্টারে একটা লম্বা অংশ আছে, যে আমাদের এই যে যেমন লোড ইফেক্টিভ অ্যাড্রেস, স্ট্রিং ডেটা ট্রান্সফার, তারপর মিসেলিনিয়াস ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, যে সবগুলো মিসেলিনিয়াস যেগুলো সেগুলো এক্স দিয়ে শুরু হচ্ছে, তারপরে সেগমেন্ট ওভাররাইড প্রিফিক্স, তারপরে অ্যাসেম্বলার ডিটেইল। এবারে আমাদের একটা স্যাম্পল প্রোগ্রাম দেখে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করবো। এখানে অনেকগুলো বিষয় আছে। সো এই জিনিসগুলো তো আমি তোমাদেরকে পাওয়ার পয়েন্ট স্লাইডটা আমি শেয়ার করে দিচ্ছি এখান থেকে। তোমরা তো 64 বিট এগুলো আমরা দেখলাম, এগুলো আমরা ফিগার দিয়ে বোঝার চেষ্টা করছি, এগুলো আমরা বর্ণনাতে যাই নাই। পুশ পপ আমি ফিগার দিয়ে বোঝার চেষ্টা করছি, বর্ণনাতে যাই নাই। তো এগুলো তোমরা একটু দেখবা, তোমরা চাইলে এখান থেকে পাওয়ার পয়েন্টেও দেখতে পারো। আর ইনিশিয়াল স্ট্যাক এটা আমি স্কিপ করছি, এটা বাধ্য, এটা লাগবে না।
লোড ইফেক্টিভ অ্যাড্রেস থেকে আমাদের এখানে লোড ইফেক্টিভ অ্যাড্রেস যেগুলো, সেই অ্যাড্রেসগুলো হচ্ছে বা অ্যাড্রেসিং যে মেথডগুলো, মোডগুলো, সেগুলো হচ্ছে এলডিএস, এলইএস, এলএফএস, এইগুলো, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো জাস্ট আমরা একটু মনে রাখার চেষ্টা করবা। মানে সোজা কথায় যে আমাদের যে অ্যাড্রেসিং গুলো থাকে, যেমন দেখো 16 ও 32 বিট রেজিস্টারের ক্ষেত্রে সেগুলো হচ্ছে মানে আমরা এবং এই ডিএস, ইএস, এফএস, জিএস, এসএস, এগুলো হচ্ছে সেগমেন্ট রেজিস্টার উইথ এ সেগমেন্ট অ্যাড্রেস। অর্থাৎ লোড এনি, অর্থাৎ এই 16 আর 32 বিট রেজিস্টারের ক্ষেত্রে যে কোনো অফসেট অ্যাড্রেসে 16 32 বিট ক্ষেত্রে লোড হচ্ছে লোড, এবং ডিএস, ইএস ইত্যাদি এগুলো হচ্ছে সেগমেন্ট রেজিস্টার উইথ এ সেগমেন্ট অ্যাড্রেস। আর এরপরে আমরা যে লোড ইফেক্টিভ অ্যাড্রেসের ক্ষেত্রে এই ধরনের আমরা একটা লোড ইফেক্টিভ অ্যাড্রেসে এই ধরনের একটা ফিগার আমরা দেখতে পাবো, যেটা তোমরা এখানেও আলটিমেটলি দেখতে পাবে, যেটা আরো বড় করে দেখতে পাবে। এই যে লোড ইফেক্টিভ অ্যাড্রেস, এই ফিগারটা এখানে দেয়া আছে লোড ইফেক্টিভ অ্যাড্রেসের জন্য। এবং এই ফিগার দিয়ে আমরা যেটা বুঝতে পারি, এখানে দেখো এখানে কোনো স্ট্যাক সেগমেন্ট নাই, খেয়াল করো। একটু আগে কিন্তু স্ট্যাক ছিল পুশ পাইপের ক্ষেত্রে, এখানে কোনো স্ট্যাক সেগমেন্ট নেই, জাস্ট কোড সেগমেন্ট এবং ডেটা সেগমেন্ট। যেহেতু এটা ডেটা নিয়ে কাজ, তাহলে আমার এখানে এই যেটা দেখো ডেটা সেগমেন্ট, আগেরটা কিন্তু ছিল স্ট্যাক সেগমেন্ট। তো ডেটা সেগমেন্টে আমাদের এই কাজগুলো আমরা দেখবো এবং বোঝার চেষ্টা করব। আমরা এই কাজটা আমরা এখান থেকেও দেখতে পারি, পাওয়ার পয়েন্ট থেকে দেখতে পারি, এবং আলটিমেটলি আমরা এভাবে প্রতিটার ক্ষেত্রেই আমরা এভাবে 16 বিট 32 বিট প্রতিটার ক্ষেত্রে আমরা এভাবে দেখবো। এবং এরপরে যে অংশটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে স্ট্রিং ডেটা ট্রান্সফার। স্ট্রিং ডেটা ট্রান্সফারের মধ্যে যে অংশগুলো, এই যে এটা লোডস হতে পারে, স্টোরস হতে পারে, মুভস হতে পারে, ইনস হতে পারে, আউটস হতে পারে, অর্থাৎ সবগুলো শেষে একটা এস লাগাই দিচ্ছে, খেয়াল করো। এস মানে হচ্ছে স্ট্রিং ডেটা ট্রান্সফার। তো স্ট্রিং ডেটা ট্রান্সফারের মধ্যে এরকম আমাদের ডিরেকশন ফ্ল্যাগ, তারপরে তোমার ডিআই এন্ড এসআই, মানে ডিএ মানে ডেস্টিনেশন ইনস্ট্রাকশন, এসআই মানে সোর্স ইনস্ট্রাকশন, এভাবে থাকবে। তারপর লোডস শুরু হবে, লোডস মানে হচ্ছে লোড আর কি, হ্যাঁ, এলওএডিএস থেকে লোডস এভাবে আসছে। এবং ইন দ্যাট সেন্স এরপরে আমরা এখান থেকে একটা লোডস ইনস্ট্রাকশন এখান থেকে দেখবো। যেহেতু আমরা একটা ইনস্ট্রাকশন বুঝে যাবো বা একটা ফিগার আমরা বুঝে যাবো ইউজুয়ালি, পরেগুলো ইজিলি আমরা বুঝতে পারবো। তারপরে স্টোরসটা আসবে, তারপরে মুভস আসবে, ইনস আসবে, আউটস আসবে, আর সবগুলো ফিগার দেয়া থাকবে না, একটা ফিগার দেয়া থাকবে। সবগুলো ফিগার দেয়া থাকবে, যেমন এখানে শুধুমাত্র দেখো এখানে কিন্তু অনেকগুলো ইনস্ট্রাকশন ছিল। যেমন দেখো এই যে লোডস, স্টোরস, মুভস, ইনস, আউটস ইত্যাদি ছিল, কিন্তু এখানে ফিগার দেওয়া হয়েছে অনলি ওয়ান। এই যে লোডস এর ক্ষেত্রে ফিগারটা, লোডস ইনস্ট্রাকশনের জন্য একটা ফিগার দেয়া আছে। অন্যগুলো যেমন স্টোরস এর ক্ষেত্রে, স্টোরস মানে স্টোরস, কোনো কিছু স্টোর করা, মুভ মানে তোমরা জানো মুভ, ইনস মানে কোনো কিছু ইনপুট নেওয়া, আউট মানে আউটপুট নেওয়া। তো ওগুলো ফিগার আর দেওয়ার দরকার, জাস্ট এগুলো আমরা ছোটখাটো করে বর্ণনা শিখবো। আর মেশিনের ডাটা ট্রান্সফারে, এখানে মেশিনের ডাটা ট্রান্সফারেও তাও সেম, জাস্ট একটার ক্ষেত্রে এক্স ল্যাট, এখানে দেখো অনেকগুলো মেশিনের ডাটা ট্রান্সফারে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, এক্স এক্স এক্সচেঞ্জ, এলএইচএফ, এক্স ল্যাট ইত্যাদি অনেকগুলো আছে। তো এক্সচেঞ্জ মানে তোমাদের এটা দেখতে পাচ্ছ এক্সচেঞ্জ। আর এগুলো প্রতিটা আলাদা আলাদা করে বর্ণনা ছোটখাটো করে দেওয়া আছে এখানে। শুধুমাত্র তাও আগের মতোই ওই শুধুমাত্র একটা লোডসে যেরকম একটা ফিগার দেওয়া ছিল, শুধু একটা ফিগার দেওয়া আছে, অন্যগুলো দেওয়া দরকার নেই বা দেওয়ার দরকার হয় নাই, এবং এটা দরকার নাই। সো এরকম আমরা এটা সেগমেন্ট ওভাররাইট, এটাই স্কিপ করে যাব, এটা দরকার নয়। এরপর হচ্ছে প্রসিডিউর আর এন্ড প্রসিডিউর, এই জিনিসটা আমাদের লাগবে, এই জিনিসটা আমরা দেখবো। প্রসিডিউর এন্ড প্রসিডিউর, মেমোরি অর্গানাইজেশন লাগবে না, মেমোরি আমরা ইয়াতে পড়ে আসছি। আর সামারিতে এখানে ওভারঅল সামারি এখানে শো করছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের যেটা মূল উদ্দেশ্য, সামারি অনেক লম্বা, অর্থাৎ পুরো চ্যাপ্টারে কি কি শিখছি আর কি ওটা দেখানো হচ্ছে। আর এখানে মেইনলি ওই জিনিস স্কিপ করে গেছে যেটা স্যাম্পল প্রোগ্রামের পোর্শনটা, সেই স্যাম্পল প্রোগ্রাম পোর্শনটা আমরা ওখান থেকে আমরা স্যাম্পল প্রোগ্রাম পোর্শন আমরা ওখান থেকে দেখবো। সো এইটার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করব। সো আশা করি তোমরা আজকে যা পড়ছো সেগুলো বোঝার চেষ্টা করবা, পড়ার চেষ্টা করবা, ফলো করার চেষ্টা করবা। এবং আমি জানি না আপাতত তোমাদের কোনো পরীক্ষার ডেট আছে কিনা, কারণ যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি ডিসিশন অনুযায়ী এখন অনলাইনে কোনো পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নাই বা অনুমতি দেওয়া হয় নাই। সো আমার কাছে মনে হয় না আপাতত তোমাদের কোনো পরীক্ষা হবে। কিন্তু তোমাদের পরীক্ষা হোক বা না হোক, ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি এই জিনিসটা একটু বলে রাখি, সেটা হচ্ছে এটা তোমাদের জন্য বিশাল একটা সুযোগ। সেটা হচ্ছে, আমি ব্যাপারটা ভাবে চিন্তা করি, তুমি পরীক্ষার জন্য পরীক্ষার সময় আসলেই বা পরীক্ষার কথা চিন্তা করে তুমি পড়ালেখা করবা, অন্য সময় পড়ালেখা করবা না, এই জিনিসটা যাতে না হয়। কেন? কারণ তুমি পরীক্ষার সময় যখন পড়ালেখা করবা তখন অসংখ্য প্রেসার, প্রচুর পরিমাণ প্রেসার নিয়ে তখন তুমি পড়ালেখাটা করতে যাও। এখন তোমাদের কাছে এই সুযোগটা আসছে, সেটা হচ্ছে যেহেতু এখন কোনো পরীক্ষা হচ্ছে না, এই সুযোগটা তোমরা কাজে লাগো, এই সময়টা কাজে লাগো, একদম প্রেসার ছাড়া পড়ালেখা করো, কোনো প্রেসার, মেন্টাল প্রেসার নাই।
ওই অবস্থায় পড়ালেখা করো। পরীক্ষার মধ্যে একটা আলাদা একটা বাড়তি টোটাল একটা মেন্টাল প্রেশার থাকে, অনেকগুলা কোর্স একটা সেমিস্টারে, অনেকগুলা পরীক্ষা, আবার মাঝে মাঝে মিড টার্ম থাকে, মিড টার্মের কয়েকদিন পরে ফাইনাল থাকে, মানে প্রচুর হ্যাসেল থাকে, প্রচুর প্রেশার থাকে পরীক্ষার সময়। তো যেহেতু এখন পরীক্ষা হচ্ছে না, তো আমার স্টুডেন্টরা, তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে, তোমরা এই সময়টায় কাজে লাগাও, পড়ালেখা করো, ফলো করো আমার ক্লাস লেকচার, এবং বোঝার চেষ্টা করো আমি কি কি পড়াচ্ছি, কি কি দেখাচ্ছি সেই জিনিসগুলা। কারণ তোমরা নিজেরাও বুঝতেছো যে এই চ্যাপ্টার, এই যে টপিকগুলা মাইক্রোপ্রসেসর এই কোর্সটা, এটা আসলে একটা টাফ কোর্স, এবং এই টাফ কোর্সটা তোমরা যদি না পড়ো, না বুঝো, ক্লাসগুলো যদি ঠিক মতো না করো, তাহলে আলটিমেটলি এভরিথিং উইল বি ইন ভেইন। সবকিছুই তোমার, কি বলা যায়, সবকিছুই ওই যে বলে না গোল্লায় যাওয়া, সবকিছু গোল্লায় চলে যাবে। সো এটা তোমরা, আমি চাই না কোনো অবস্থাতে এই জিনিসটা হোক তোমাদের। আমি চাই তোমাদের সময়টা তোমরা ইউটিলাইজ করো, আমার লেকচারগুলো ফলো করো, এবং তোমার এই যে কোর্স ম্যাটেরিয়ালগুলো দিচ্ছি এবং যে কাজগুলো দিচ্ছি এবং যেভাবে তোমাদেরকে আমি পড়তে বলতেছি, সেই কাজগুলো তোমরা আশা করি তোমরা করবে এবং পড়বে। সো সবাইকে ধন্যবাদ। আজকে আমি তোমাদের আজকে ক্লাসটা আমি আর্লি শেষ করেছি, যদিও আমি ক্লাসটা অনেকক্ষণ আগে থেকেই আমি ওয়েট করছিলাম, এবং পরে আমি যেটা খেয়াল করলাম, যেমন যেটা তোমরা অনেকে আমাকে রিমাইন্ডার দাও নাই, সেটা হচ্ছে আমি তোমাদের আজকে শিডিউলটা আমি তোমাদের সাথে শেয়ার করি নাই। যদি আমি শিডিউলটা করে ফেলছি গত শনিবারে তোমাদের ক্লাস নেওয়ার পরেই, বাট শিডিউলটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। সো যাই হোক, হোয়াট এভার, আমি অ্যাটেন্ডেন্সটা কল করি। আমি না একইভাবে 1901 এভাবে জাস্ট 01টা লাস্ট দুইটা ডিজিট রাখবো তোমাদের। সো অ্যাটেন্ডেন্স কল করা হচ্ছে, স্টুডেন্টরা প্লিজ সবাই এখানে অ্যাটেনশন দাও। 01, 02, 03, 05, 06, 07, 08, 09, 10, 10, 12, 16. Sir, assist sir, 12. Okay. 12 আছে, 14, 16, 17, 17 Sir, আছো, yes sir. 18, 19, Yes, sir. 20, 21, Yes sir. 22, Yes sir. 23, 24, 26, Yes sir. 29, 30, Yes sir. 32, 33, 34, Yes sir. 35, Yes sir. 36, 37. কে 36 আছো? 37, 39, 40, 41, 42, 43, Yes sir. 44, Yes, sir. 45, 46. Sir, 44 দিছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি দেখতেছো 44 দিছি কিনা? তুমি আছো, ক্লাস করো? ক্লাস করি তো স্যার। তো দেখতেছো, আমি স্ক্রিন শেয়ার করছি। স্যার 46, 46 তো ছিল মনে হয়। 47, 48, Yes sir. 49 আছে, 50। আরো কয়েকজন থাকার কথা, যাই হোক সমস্যা Sir, নাই। 7. Sir, roll 1. কত বলো? Sir, কত? 7. একজন একজন বলো। রোল 1 আছো? Yes, sir. 01, তারপরে 7 ফাউজিয়া শারমিন দিলাম, তারপরে 20 sir. 46, 46 হাবিবুল্লাহ দিছি। 27, 20 sir. 20 মাজাদুল হাসান দিলাম, তারপরে Sir, 50 আছে। 37 ছিল স্যার।
জান্নাতুল ফেরদৌস 37 আর কি 50 সিরাজুল মোস্তফা কি আছে? জি স্যার আছে তো দেখাচ্ছে। ওকে ঠিক আছে। আর কেউ মিসিং যদি হয়ে যায় ইন কেস, সেটা আমি অটোমেটিক সেটা আমার কাছে আসবে, নাথিং রং। সো ওকে ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থাকবে। 12 7 20 দিলাম তো মনে হয়, 7 দিয়েছি, 12 দিয়েছি, 20ও দিয়েছি, ডান। সো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস করার জন্য। আবার নেক্সট ক্লাসের আমন্ত্রণ থাকলো নেক্সট থার্সডেতে। সো সবাই ভালো থাকবে এবং পড়ালেখার মধ্যেই থাকবে আশা করি। এবং পড়ালেখা যদি না করো, তোমরা জানো যে এই সাবজেক্টটা এবং এই কোর্সটা অনেক বেশি কমপ্লেক্স। পড়ালেখা না করলে তোমাদের প্রবলেমই থেকে যাবে, কমপ্লেক্সটা আর সিম্পল হবে না। সো আমার সাজেশন হচ্ছে কমপ্লেক্সটাকে সিম্পল করার জন্য অবশ্যই রেগুলার ক্লাস লেকচারগুলো ফলো করো। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য স্যার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।